চিতেশ্বর রায়, তার আরাধ্যা দেবী চিত্রেশ্বরী। আজ বন্ধুরা আপনাদের শোনাবো দেবী চিত্রেশ্বরীর মন্দির কিভাবে গড়ে উঠল আমাদের এই চিতপুরে। আসুন শুরু করি। সাল 1606, দিল্লিতে মুঘল সম্রাট জাহাঙ্গীর। এই সময় সুতানুটি অর্থাৎ বর্তমানে কলকাতা উত্তর সীমানার পরেই ছিল ঘন বন জঙ্গলে ঘেরা চিতপুর গ্রাম। এই গ্রামে বাস করত চিত্রেশ্বর রায় ওরফে চিতে। চিতে কিন্তু কোনো সাধক বা তন্ত্রসিদ্ধ পুরুষ বা কোনো জমিদার ছিল না, এমনকি কোনো তালুকদারও নয়। চিতে ছিল এক কুখ্যাত নরঘাতক ডাকাত সর্দার। সে এমনই ডাকাত ছিল যে তার নামে বা তার প্রতাপে এই গ্রাম থেকে বহু দূরের মানুষ পর্যন্ত ভয় ঠক ঠক করে কাঁপত। অবস্থাশালী মানুষেরা শঙ্কিত হতো। চিতেকে মানুষেরা ভয়ে সম্মান দিয়ে মান্য করে বলতো চিত্রেশ্বর রায়। আর এই ডাকাত সর্দারের নামেই তার পূজিতা দেবীর নাম চিত্রেশ্বরী। আর এই এলাকাটি তার নাম অনুসারে হয়ে যায় চিতপুর। আজকের চিতপুর রোড ও এই চিতপুর ডাকাতের এই চিতেশ্বর এই চিতের নামে। সেই আমল থেকেই আজও এই নাম রয়ে গিয়েছে, হয়নি কোনো পরিবর্তন। উত্তরে বাগবাজার খাল পার হয়ে বর্তমানে গান অ্যান্ড শেল ফ্যাক্টরি পর্যন্ত বিশাল জলময় এলাকাটাই ছিল চিতের বিচরণ ক্ষেত্র। বন জঙ্গল খাল বিলে ঘেরা এই দুর্গম বিজুবন এলাকায় কেউ ভয়ে ঢুকতে সাহস পেত না। চিতের দলে প্রায় 500 ডাকাত ছিল। এরা সকলেই ছিল ভয়ঙ্কর, নিষ্ঠুর। দলে কেউ ছিল ঠ্যাঙাড়ে, লেঠেল, কেউ বা তলোয়ারি বা ধনুকি। এক কথায় তার দলবল অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই করতে পারত। তাছাড়া চিতের দলে বাঙালি, বিহারি, উড়িয়া যেমন ছিল তেমনই ছিল বেদে বা শিকারীর দল, ছিল বেশ কিছু জলদস্যু। হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত জুড়ে চিতের দলবল নিয়ে ডাকাতি করতে বেরোত। নদীপথে সে মানুষের নৌকা বা বাজরা লুট করতেও দ্বিধা করত না। বহু মুসলমান সম্প্রদায়ের মানুষেও চিতের দলভুক্ত ছিল। এইভাবে চিতে গড়ে তুলেছিল তার নিজস্ব শক্তিশালী এক ডাকাত দল। এতগুলো জেলা জুড়ে ডাকাতি করলেও তার মূল ঠেক ছিল চিতপুর। তখনকার দিনে তার চিতপুরের আস্তানায় যেতে গেলে ছোট বড় খাল, বেদবন, হোগলার জঙ্গল, পানাপুকুর, বাঁশবাগান পেরিয়ে যেতে হতো। আর তার দেবী চিত্রেশ্বরীর অবস্থানটিও ছিল এরই মাঝে। বর্তমানে দেবী চিত্রেশ্বরীর যে মন্দিরটি আছে সেখানেই ঠিক মন্দিরটি ছিল কি না তা বলা যায় না। অনেকে মনে করেন মন্দিরটি গঙ্গা তীরে জঙ্গলের মধ্যে ছিল। পরবর্তীতে গঙ্গায় চড়া পড়াতে মন্দিরটি এখানে এসে দাঁড়িয়েছে। এই মন্দিরে দেবী চিত্রেশ্বরীর সামনে চিতে ডাকাতের দলবল নরবলি দিত। গভীর জঙ্গলের মধ্যে প্রতিদিন দেবী দুর্গার অর্থাৎ চিত্রেশ্বরীর পুজো করত ডাকাত সর্দার চিতে। ষোড়শোপচারে পুজোর অন্যতম উপাচার ছিল নরবলি। ডাকাত সর্দার চিত্রেশ্বরের নাম অনুসারে তার পূজিতা দশভুজা দুর্গার নাম হয় চিত্রেশ্বরী বা চিতেশ্বরী। দেবীর পূজা হতো তন্ত্রমতে। চিত্রেশ্বরীর সামনে যত নরবলি দেওয়া হয়েছে সারা বাংলায় আর কোনো ডাকাত পূজিতা দেবীর সামনে এত নরবলি দিয়েছে কিনা জানা যায় না। দেবী চিত্রেশ্বরীকে কিছু কিছু গ্রন্থ বা পত্রপত্রিকায় দেবী কালী বলে উল্লেখ করলেও গর্ভ মন্দিরের বিগ্রহটি দেবী দুর্গার। একটি মাঝারি আকারের দারুমূর্তি, পরনে শাড়ি, মাথায় মুকুট, নাকে নথ, কানে কানপাশা। এখানে সবুজ রঙের অনুসারে অসুরের বুকে ত্রিশূলবদ্ধ করেছেন দেবী। সাদা সিংহ আক্রমণ করেছে অসুরকে। সিংহের কামড়ে তার হাত ক্ষতবিক্ষত। এক চালায় তৈরি দেবী চিত্রেশ্বরীর অসুরের সঙ্গে লড়াইয়ে মত্ত। এখানে দেবীর পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই। দেবীর সঙ্গে একটি বাঘের মূর্তি রয়েছে। সেই বাঘ হলো দেবতা দক্ষিণ রায়। একসময় এই এলাকা সুন্দরবনের মতোই জঙ্গলে পরিপূর্ণ ছিল। আর এই জঙ্গলেও
ছিল বাঘের উপদ্রব। এখানে দেবী চিত্রেশ্বরীর পুজোর আগে বাঘের দেবতাকে পুজো করতে হয়। ওই ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে, আর এর কোনো পরিবর্তন হয়নি। মন্দিরের পিছন দিকে বাগানের মধ্যে রয়েছে পঞ্চমুণ্ডের আসন। মন্দিরের গায়ে লেখা আছে আদি চিতেশ্বরীর মন্দির, চিতপুর, স্থাপিত ইংরাজির 1610। দেবী চিত্রেশ্বরীর সামনে নরবলি দিয়ে ডাকাত সর্দার চিতের ডাকাতি করতে বের হতো। তার ধারণা ছিল নরবলি দিলে দেবী দশভুজা সন্তুষ্ট। তারপর দেবীর পায়ে জবা ফুল দিয়ে অপেক্ষা করত ডাকাত দল। যদি সেই পুষ্পাঞ্জলি দেবী চিত্রেশ্বরীর পায়ে স্থির হয়ে থাকত, তবেই ডাকাতিতে দেবীর সম্মতি আছে বলে মনে করত ডাকাত সর্দার চিতে, আর তার সাফল্য অনিবার্য। কিন্তু শেষ পর্যন্ত এই নরবলি তার ধরা পড়া ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। বলির আগে এক ব্রাহ্মণ ছেলের করুণ চিৎকারে বহু সৈন্যসহ চক্রপাণি ছুটে আসায় দেবীর সম্মুখে নরবলি সম্পূর্ণ হলো না, আর এই দিনেই ডাকাত সর্দার চিতে ধরা পড়ে গেল। চিতে দেবী চিত্রেশ্বরীর পুজো করলেও দেবীর মন্দির কিন্তু সে করে দেখে যায়নি। পরে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মনোহর ঘোষ ওরফে মহাদেব ঘোষ, সাল 1610। প্রখ্যাত কলকাতাবিদ রাধারমণ মিত্র একে হুগলি জেলার আকনার ঘোষ বলে চিহ্নিত করেছেন। কারো কারো মতে ইনি ছিলেন বালির কায়স্থ বংশের অধস্থন পুরুষ। এছাড়াও তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের পারিষদ রাজা টোরমলের গুমস্তা, পরে হন মুহুরি। এই সময় তিনি প্রচুর সম্পত্তির মালিক হন। সুবর্ণরেখা নদীর তীরে বিশাল প্রাসাদ তৈরি করে সুখে বসবাস করছিলেন। এরপর মুঘল ও পাঠানদের মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি চিতপুর চলে আসেন। সেই সময় ডাকাত সর্দার চিতের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। দেবী চিতেশ্বরীকে দেখে বানিয়ে দিয়েছিলেন দেবীর মন্দির। ম্যাকক্যাচন সাহেবের মতে এই মন্দির তৈরি করার সাল ছিল 1586, কিন্তু রাধারমণ মিত্র মন্দির তৈরির সাল বলছেন 1610। তবে এইটুকুই বলা যায়, চিত্রেশ্বরীর বর্তমান এই মন্দির কিন্তু 1610 সালে তৈরি হয়নি। তবে সেই সময় দেবীর আশ্রয়স্থল হয়তো ছিল কোনো গ্রাম্য আস্তানায় বা পূর্ণকুটিরে। এরপর ডাকাত সর্দার চিতের সঙ্গে মনোহর ঘোষের বিরোধ শুরু হলো। মনোহর চিতপুর ছেড়ে ব্যারাকপুর পরগনার চন্দনপুকুরে চলে যান। এখান থেকেই তিনি দেবী চিত্রেশ্বরীকে প্রণাম করতেন। সম্ভবত 1637 সালে তার মৃত্যুর পর তার ছেলে রামসন্তোষ চিতপুরে ফিরে এসেও নরবলির বীভৎসতা, ডাকাত দলের হুল্লোড় এইসব দেখে তিনিও থাকতে পারলেন না চিতপুরে। তিনি চিতপুর ছেড়ে চলে গেলেন আবারও। ফলে মন্দির পুরোপুরি ডাকাত সর্দার চিতের দখলেই চলে যায়। চিতে ডাকাতের রমরমা সময় চক্রপাণি নামে এক ব্যক্তি হওয়া পরগনার চিতপুরে এসে বসবাস করতে থাকেন। তার পূর্বপুরুষ এখানেই বসবাস করত। চিতের পূজিতা এই দেবী চিত্রেশ্বরীকে তারাও পুজো দিতেন। চক্রপাণি ভাগ্যান্বেষণ ঘুরতে ঘুরতে গৌড়ে এসে পৌঁছান। সেখানে একসময় সুলতানের সেনাপতিও হন, কিন্তু সেখানে সুলতানের নজর তার সুন্দরী কন্যা উপর পড়ে। সুলতান সেই মেয়েকে বিয়ে করতে চান। চক্রপাণি তখন সুলতানের হাত থেকে কন্যাকে বাঁচানোর জন্য একটু বুদ্ধি করে বলেন, আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে নিশ্চয়ই দেব, এ তো আমার পরম সৌভাগ্য, কিন্তু বিয়ের আগে দেশে গিয়ে আমার পূজিতা দেবী চিত্রেশ্বরীকে পুজো দিয়ে আসতে হবে। পুজো শেষে ফিরে এসে বিয়ের দিন ঠিক করব। এরপর চক্রপাণি আর গৌড়ে ফিরে না গিয়ে চিতপুরে এসে সুলতানের নজর এড়িয়ে আত্মগোপন করলেন। চক্রপাণির সঙ্গেও এসেছিলেন অনেক সৈন্য। চক্রপাণি এখানে এসে ডাকাত সর্দার চিতের সঙ্গে পাঞ্জা ধরার জন্য মনস্থির করলেন। সেদিন অমাবস্যার রাত। চিতে দেবীর কাছে পুজো দিয়ে কার্যসিদ্ধি করতে যাবে। আরম্ভ হলো নিষ্ঠা সহকারে দেবী চিত্রেশ্বরীর পুজো। পুজো শেষ, এবার বলি। শোনা গেল একটি বালকের করুণ চিৎকার, বাঁচার শেষ চেষ্টা। ডাকাত সর্দার চিতে খাড়া হাতে এগিয়ে এসেছে। জঙ্গলের মধ্যে থেকে
একদল শেয়াল হুক্কা হুয়া রবে ডেকে উঠল। ঝিঝি পোকার একটানা ডাক রাতের অন্ধকারের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। চিতে এবার নিজে হাতে নরবলি দিয়ে বলির রক্ত কপালে তিলক করে মন্ত্রপুত ফুল ও দেবীর আশীর্বাদ নেবে। জ্বলে উঠেছে ডাকাত দলের মশাল। ঠিক সেই সময় চক্রপাণি তার সৈন্যদল নিয়ে ঝাঁপিয়ে পড়ল ডাকাত সর্দার চিতের দলবলের উপর। অপ্রস্তুত চিতে লড়াই করার বা বাধা দেওয়ার কোনো সুযোগই পেল না। সৈন্যদের হাতে ধরা পড়ে গেল সর্দার চিতেশ্বর রায় সহ তার দলের কর্মীরা। তারপর তাদের ধরে চালান দেওয়া হলো রাজধানী গৌড়ে। সম্ভবত কামানের সামনে দাঁড় করিয়ে দেখা হলো কামান। মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল চিতেসহ তার সঙ্গীরা। এখানে উল্লেখ করা দরকার, কিছু কিন্তু ঐতিহাসিক চিতের ঐতিহাসিকতাকে মেনে নিয়েছেন, কিন্তু কেউ কেউ চিতের পূজিতা দেবী চিত্রেশ্বরীকে দুর্গা বলে দেবী কালী বলেছেন। হিয়া কটন তার সুবিখ্যাত গ্রন্থ ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউতে ওই মন্দিরকে চিতে ডাকাতের কালী মন্দির বলে চিহ্নিত করেছেন। সেই সঙ্গে সঙ্গে দেবী চিত্রেশ্বরীর সামনে নরবলির কথাও তিনি লিখেছেন, was noted for the temple of Chitru of Kali, renowned for the number of human sacrifices formerly offered after shrine. অতুল সুর তার কলকাতার প্রাচীন ইতিবৃত্তে লিখেছেন, কলকাতা কালেক্টরেটের 1761 খ্রিস্টাব্দের পাট্টায় বলা আছে চিতপুর আমিরাবাদ পরগনার অন্তর্ভুক্ত ছিল। চিতপুর নামের উৎপত্তি হয়েছিল চিত্রেশ্বরী বা চিতেশ্বরী কালীর নাম থেকে। পূর্বে ডাকাতরা চিতেশ্বরী আরাধনা করে তবে বেরোতো। ডাকাতদেরই এক সর্দারের নাম ছিল চিতে। সাধক রামপ্রসাদ ছিলেন মায়ের পরম ভক্ত। একবার তিনি নৌকা পথে কলকাতা থেকে কুমারহট্ট যাচ্ছেন, ভাগীরথী নদীর উপর দিয়ে নৌকায় বসে গান গাইতে গাইতে চলেছেন রামপ্রসাদ। তিনি গান ধরেছেন, মা তারিণী শঙ্কর বৈরাগী তোর নাম। হঠাৎ ঘটল এক আশ্চর্য ঘটনা। দেবী চিত্রেশ্বরী সহ মন্দিরের মুখ দক্ষিণ দিকে থেকে পশ্চিম গঙ্গার দিকে ঘুরে গেল। এই দেখে রামপ্রসাদ চিন্তিত ভীত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি নতুন গান ধরলেন, মা তারিণী গো শঙ্করী ভবানী তোর নাম। এই গান শোনার পর সঙ্গে সঙ্গে দৈববাণী শোনা গেল, রামপ্রসাদ এ গান নয়, প্রথমে তুমি যে গানটা করছিলে সেটাই গাও। সাধক রামপ্রসাদ দৈববাণী শুনে শুরু করলেন তার আগের গানটি। ভাগীরথী এখনও মন্দিরের পাশ দিয়ে প্রভাবিত হয়। ডাকাত সর্দার চিতের ধরা পড়া ও তার মৃত্যুর পর জঙ্গলের মধ্যেই অযত্নে অবহেলায় পড়ে রইলেন দেবী চিত্রেশ্বরী। কিছুকাল পর ওই বনজঙ্গলের মধ্যে সাধক নৃসিংহ ব্রহ্মচারী স্বপ্নাদিষ্ট হয়ে দেবী চিত্রেশ্বরীকে উদ্ধার করে তার প্রাণ প্রতিষ্ঠা করেন। তারপর তাকে স্থাপন করলেন মন্দিরে। মায়ের মূর্তি উদ্ধারের পর নৃসিংহ ব্রহ্মচারী দেবীর বক্ষস্থলে 8টি বিচরণ লেখা 2টি শ্লোক দেখতে পান। তিনি সেই মন্ত্রেই দেবীর পূজা শুরু করেন। এরপর থেকে এখনও সেই গুপ্ত মন্ত্রেই দেবী চিত্রেশ্বরীর পুজো হয়। বর্তমানে দেবীর পূজা করেন ওই মন্দিরের অষ্টম সেবায়িত শ্যামসুন্দর ব্রহ্মচারীর কনিষ্ঠ কন্যা ক্ষেত্রমণি দেবীর বংশধরেরা। চিত্রেশ্বরীর মন্দিরের সমস্ত নিয়মকানুন মেনেই দেবীর পূজা হয়। দুর্গাপুজো ছাড়াও এই মন্দিরে আম্বুবাচিতেও বড় উৎসব হয়। তাছাড়া নরবলি তো দূরের কথা, এখন আর পশু বলিও হয় না মায়ের পুজোতে, পরিবর্তে বলি হয় ফল। দেবী চিত্রেশ্বরী দেবোত্তর সম্পত্তি শেওড়াফুলি রাজবংশের জমিদারির অন্তর্ভুক্ত ছিল এবং এই সম্পত্তির মালিক ছিলেন ওই বংশেরই এক রাজকন্যা। এলাকার কিছু স্বার্থ নেই সেই মানুষ নৃসিংহ ব্রহ্মচারীর বিরুদ্ধে রাজবাড়িতে গিয়ে ভ্রান্ত ধারণার সৃষ্টি করায় শেওড়াফুলির রানী চিতপুরে এসে ব্রহ্মচারীর সঙ্গে দেখা করেন। তার সম্পর্কে লোকমুখে অলৌকিক কাহিনী শুনে তার প্রতি রানীর শ্রদ্ধাও বেড়ে যায়। এরপর রানী ফিরে গিয়ে দেবী চিত্রেশ্বরীর নামে আরও সম্পত্তি দান করেন এবং ব্রহ্মচারীকেই পূজারী বা সেবায়িত নিযুক্ত করেন। চিতের মৃত্যুর পর থেকেই তার পূজিতা দেবী মা চিত্রেশ্বরী তার ডাকাত ছেলে চিতের মৃত্যু সংবাদ শুনে
এক বুক ব্যথা নিয়ে আজও কলকাতার কাশীপুর গান ফাউন্ডারি রোডে পশ্চিমমুখ হয়ে দাঁড়িয়ে আছেন মানুষের ভালোবাসা বুকে নিয়ে। কুখ্যাত ডাকাত বিশ্বনাথ সর্দার ও তার আরাধ্যা দেবী কালী। আসুন বন্ধুরা, আপনাদের জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে কিভাবে বিশ্বনাথ সর্দার মা কালীকে তার আরাধ্যা দেবী হিসেবে গ্রহণ করলেন এবং কিভাবে গড়ে তুললেন তার পূজা। নবাবী রাজত্বের শেষ আর ইংরেজ শাসনের শুরু এই সন্ধিক্ষণে নদিয়া জেলার চাপড়া থানার গাঁটরা গ্রামে বিশ্বনাথ সর্দার জন্মগ্রহণ করে। সেই সময় নদিয়ার রাজা ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। ইতিহাসের পাতায় এই বিশ্বনাথ সর্দার বিশে ডাকাত নামেই চিহ্নিত হয়ে আছে। বিশ্বনাথ সর্দারের গ্রাম গাঁটরা ও তার আশপাশের গ্রামগুলো ছিল গভীর জঙ্গলে পরিপূর্ণ। সেই সব জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যেত হিংস্র প্রাণীদের। একটি গ্রাম থেকে আরেকটি গ্রামের দূরত্ব প্রায় 1.5 মাইল। জলপথে এক বিল থেকে অন্য বিলে বা নদীতে যাওয়া আসা ছিল খুবই সহজে। সর্দার বাগদি, মালো, দাস, ঘোষ, রাজবংশী, মাহিষ্য ও মুসলমান সম্প্রদায়ের বসবাস ছিল এই গ্রামগুলিতে। আজও এই গ্রামগুলির মধ্যে দিয়ে কিছুদিন আগেও কোনো পাকা রাস্তা তৈরি হয়নি। গরুর গাড়ি, সাইকেল আর নৌকাতেই এখনও যাওয়া আসা করতে হয়। বিদ্যুতের আলো কয়েক বছর আগেও পৌঁছায়নি এই গ্রামগুলোতে। চাপড়া থেকে গাঁটরা গ্রামের দূরত্ব প্রায় 9 মাইল। পলদা নদী, বর্তমানে বিল, 9টি গ্রাম আমঝুপি, ডাংনা, বাগবেরিয়া, গাঁটরা, ময়দানপুর, ভাতশালা, ট্যাংরা, কুলতলা, করসুনাকে বুকের মধ্যে নিয়ে ঘিরে রয়েছে। গ্রামগুলোতে যেতে গেলে পলদা পার হয়ে যেতে হয়। দ্বীপমালার মতো এটি বর্তমানে একটি ভীমপুর থানার অধীনস্থ। গাঁটরা গ্রামে এখনও বিশ্বনাথের ভিটে রয়েছে। পলদা, যার অতীত নাম ছিল পোয়ালদহ, আপন গতিতে এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে। ছোটবেলা থেকে অসীম সাহসী সুস্বাস্থ্যের অধিকারী বিশ্বনাথ কাউকে তোয়াক্কা করত না। সমাজে তখন জাতিভেদ বা উচ্চনীচ ভেদাভেদ খুবই প্রবল ছিল। ছোটবেলা থেকে বিশ্বনাথ কিন্তু খুবই শান্ত প্রকৃতির ছেলে। বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হিসেবে নদিয়া জেলার খ্যাতি বরাবরই। এর পাশাপাশি শাক্ত প্রবাহ কম ছিল না এই নদিয়াতে। একদিকে যেরকম মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মভূমি, পাশাপাশি অন্যদিকে কৃষ্ণানন্দ আগমবাগীশের জন্মস্থানও এই নদিয়া। গাঁটরা গ্রামে সকাল সন্ধে হতো কৃষ্ণ নাম। কানু বিনা গীত নাই, এই সূত্র ধরেই নদিয়ার কিছু কিছু এলাকাতে ছিল গুহ সাধনার তরল স্রোত। কিশোর বৈশ্বনাথ এইরূপ গুহ সাধনার সঙ্গে যুক্ত হয়ে পড়ে। গাঁটরা গ্রামেও বৈষ্ণব সাধনার পীঠস্থান ছিল। গ্রামের মধ্যেই রয়েছে নিত্যানন্দতলা। নিত্যানন্দ প্রভু আর তার শিষ্যদের ওই গ্রামে আসা যাওয়া ছিল। সকাল সন্ধ্যায় হতো হরিনাম সংকীর্তন। স্বাভাবিক মতোই গ্রামের ছেলে হিসেবে বিশ্বনাথের মনের উপর বৈষ্ণব ধর্মের প্রভাব পড়ে। এই বৈষ্ণব আশ্রমে আশেপাশের গ্রামে বহু মানুষ যাওয়া আসা করত। সেই রকমভাবেই আসাননগর গ্রামের পাঁচকড়ি সর্দার ও তার সুন্দরী মেয়ে এই গ্রামে আসত। এই মেয়ের সঙ্গে যুবক বিশ্বনাথের প্রণয় সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে পাঁচকড়ির সঙ্গে বিশ্বনাথের মনোমালিন্য শুরু হয়। পাঁচকড়ি সর্দার একদিন তার বাড়িতে মেয়ের সঙ্গে বিশ্বনাথকে একা পেয়ে তার ঘরে বিশ্বনাথকে আটকিয়ে রেখে তার ভাগ্নে মেঘাই সর্দারের সঙ্গে পরামর্শ করতে যায়। পাঁচকড়ি ও মেঘাই আসাননগরের কাছে একটি নীলকুঠিতে কাজ করত। মেঘাই সেই সময় অত্যন্ত পরাক্রমশালী যুবক ছিল। তার উপর নীলকুঠির শক্তি তাকে অপ্রতিহত করে তুলেছিল। এদিকে পাঁচকড়ির মেয়ে সুযোগ বুঝে তার প্রেমিক বিশ্বনাথকে দরজা খুলে মুক্ত করে দেয়। শলা পরামর্শ সেরে বাড়ি ফিরে এসে পাঁচকড়ি বিশ্বনাথকে না পেয়ে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তার আর বিশ্বনাথের সঙ্গে তার প্রেমিকের দেখা হয়নি। কয়েকদিন পরে শোনা যায় সর্পাঘাতে পাঁচকড়ি সর্দারের কন্যা মারা গিয়েছে।
এই অস্বাভাবিক মৃত্যু বিশ্বনাথের মনের দিক থেকে মেনে নিতে পারেনি। তার কাছে খবর এসেছিল তার প্রেমিকাকে অন্যত্র বিয়ে দিতে গেলে সে রাজি না হওয়াতে তাকে মারধর করা হয়, এর ফলে তার মৃত্যু হয়। প্রেমিকার আকস্মিক মৃত্যু, পাঁচকড়ি ও মেঘাইয়ের উপর তৈরি হলো বিশ্বনাথের ক্রোধ। আর এই চরম ক্রোধ তাকে বৈষ্ণবীয় ধারায় আটকিয়ে রাখতে পারল না। বিশ্বনাথ হয়ে উঠল মা কালীর ভক্ত। এভাবেই বৈষ্ণব বিশ্বনাথ শাক্ত বিশ্বনাথে রূপান্তরিত হলো। বিশ্বনাথের এই মানসিক পরিবর্তন সমস্ত গ্রামবাসী লক্ষ্য করল। পলদা নদী দিয়ে ঘেরা গাঁটরা ও তার আশেপাশের গ্রামগুলি এখনও দুর্গম স্থান হিসেবে চিহ্নিত। দিনের বেলাতেও মানুষ ওই সব এলাকাতে একা যেতে ভয় পায়। ওই বনজঙ্গল ঘেরা গ্রামের মধ্যেই বড় হয়ে উঠল বিশ্বনাথ। তার শরীরে তখন অসীম শক্তি, পারদর্শী হয়ে উঠল অস্ত্রশিক্ষায়, লাঠি খেলায়, সরকি খেলা, সাঁতার কাটা, তরবারি চালানো, রণপায় চড়া প্রভৃতিতে সে হয়ে উঠল সবার সেরা। বিভিন্ন এলাকা থেকে সমসাময়িক ছেলেরা এসে ভিড় করতে লাগলো এই গ্রামে। এই সব সহকর্মীদের নিয়ে সে গড়ে তুলল বিরাট বড় দল, আর সেই দলের সে হলো সর্দার। দলের প্রত্যেকেই তাকে মান্য করতে বাধ্য হলো। এইভাবেই গ্রামের এক শান্ত যুবক ডাকাত সর্দারে রূপান্তরিত হলো। এরপরেই বিশ্বনাথ শুরু করলো ডাকাতি। অবস্থাশালী মানুষ ও জমিদার বাড়িতে বিশ্বনাথ চিঠি পাঠিয়ে ডাকাতি করত। রণপা ব্যবহার করে এক রাতে 20 ক্রোশ পথ অতিক্রম করে সেখানে ডাকাতি করে আবার ফিরে আসতো নিজের জায়গা। প্রায় 1000 কর্মী ছিল তার ডাকাত দলে। আর এই এত বড় দল চালাতে গেলে টাকার দরকার, আর টাকার জন্য ডাকাতি করার সময় বিশ্বনাথ তার দলের মধ্যে কয়েকটি নিয়ম বেঁধে দিয়েছিল। মহিলা ও শিশুদের উপর তার দলের কেউ অত্যাচার করতে পারত না। চরম অসুবিধায় না পড়লে এই নিয়ম ভঙ্গ করা যেত না। পরাক্রমশালী বিশ্বনাথ তার প্রেমিকা হত্যার বদলা নেবার জন্য এবার তৈরি হলো। নীলকুঠিতে মেধাই সর্দার একা আছে খবর পেয়ে দলবল নিয়ে বিশ্বনাথ হাজির হলো সেখানে। তারপর মেঘাইকে ধরে নিয়ে গিয়ে আসাননগর থেকে একটু দূরে বিশ্বনাথের পূজিতা কালীর সামনে প্রকাশ্যে দিবালোকে বলি দেওয়া হলো মেঘাইকে। শুধু তাই নয়, বলির সময় দেবী কালীর সামনে বেজেছিল 100টি ঢাক। বিশ্বনাথের সাকরেদ পীতাম্বর মেঘাই এর শিরচ্ছেদ করে। ঘটনা এখানেই থেমে থাকেনি। পাঁচকড়ি সর্দারও এর বদলা নেওয়ার জন্য তৈরি হয়। পীতাম্বরকে এরই মধ্যে একলা পেয়ে তাকে ধরে নিয়ে গিয়ে পাঁচকড়ি হত্যা করে। তার হত্যার মধ্যে দিয়ে পাঁচকড়ি তার ভাগ্নে ও কাছের মানুষ মেঘাইয়ের হত্যার বদলা নেয়। মেঘাই খুনের কিছুদিনের মধ্যেই বিশ্বনাথ তার মায়ের কথা ফেলতে না পেরে কোতোয়ালি থানার ইটলা, অতীত নাম ইটেলবেড়ে গ্রামের একটি মেয়েকে বিবাহ করে। প্রথম কন্যা প্রসবের সময় তার স্ত্রী মারা যায়। প্রেমিকা হত্যা, সহকর্মী পীতাম্বর খুন, স্ত্রীর অকাল মৃত্যু বিশ্বনাথের মনের মধ্যে সৃষ্টি করে দাবানল। বিশ্বনাথের নাম তখন ছড়িয়ে পড়তে শুরু করেছে চাপড়া, কৃষ্ণগঞ্জ থেকে নদিয়ার বিভিন্ন প্রান্তে। শুধু তাই নয়, নদিয়া ছেড়েও বাংলার বিভিন্ন জেলাতেও তার নাম মানুষের রক্ত হিম করে যায়। বিশ্বনাথ সর্দার রূপান্তরিত হলো 20 ডাকাতে। সেই সময় বাংলার বিভিন্ন প্রান্তে বহু বিখ্যাত ডাকাত সর্দার ছিল। এদের কথা, এদের নৃশংসতা শুনলে এখনও মানুষের গা শিউরে ওঠে। কিন্তু জনপ্রিয়তার বিশ্বনাথ তার আগে বা পরের ডাকাত সর্দারের থেকে অনেকখানি এগিয়েছিল। তার ক্ষমতা, তার উদারতা, তার সাহস অন্য সবাইকে পিছনে ফেলে দিয়েছে। বিশ্বনাথ ডাকাতকুলের মধ্যে ধ্রুব তারার মতো জ্বলজ্বল করছে। তাই বিশ্বনাথ সর্দার একদিন বিশ্বনাথ বাবুতে রূপান্তরিত হয়েছে। এই সম্মান বাংলার আর কোনো ডাকাত সর্দার ভাগ্যে জোটেনি। বিশ্বনাথের সেই উত্থানের ইতিহাস অনেকেরই অজানা। বিশ্বনাথ হয়ে উঠেছিল 19বিংশ শতাব্দীর ভয়ঙ্কর অভিশাপ। রক্ত দিয়ে লেখা প্রায় সেই 30 বছরের ঘটনা জ্বলজ্বল করছে। ইতিহাসের পাতাতে এখনও খুঁজলে হয়তো কিছু পাওয়া যাবে।
ওই রকম ভয়ঙ্কর ডাকাত সর্দার ডাকাতি করতে যাওয়ার আগে তার আরাধ্যা দেবী কালীর সামনে বসে প্রার্থনা করত, মায়ের পুজো করত নরবলি দিয়ে, যাতে তার কাজে কোনো বাধা সৃষ্টি না হয়। তারপর মায়ের পুজোর ফুল মাথায় ঠেকিয়ে দলবল নিয়ে হাড়ে ডেড়ে শব্দে বেরিয়ে পড়ত ডাকাতি করতে। এবার আসা যাক বিশ্বনাথ সর্দারের প্রতিষ্ঠিত ও পূজিতা দেবী কালীর কথা। নদিয়া ও মুর্শিদাবাদ বিশ্বনাথের প্রতিষ্ঠিত ও পূজিতা দেবী কালী এখনও রয়েছে, তবে সেগুলি ডাকাত কালী নামেই চিহ্নিত। এই দেবী এখনও বিশ্বনাথের নাম ও স্মৃতি বহন করে চলেছে। নদিয়া জেলার হাঁসখালি থানার অন্তর্গত পাটুলি গ্রামে বাতকুল্লা রেল স্টেশন থেকে 1.5 মাইল দূরত্বে এই গ্রামেই রয়েছে বিশ্বনাথের প্রতিষ্ঠিত ও পূজিতা দেবী কালী। এখানে দেবী কালীর মন্দির বিশ্বনাথই তৈরি করে দিয়েছিল। রাত্রিতে পূজা শেষ করে সঙ্গে সঙ্গে মন্দিরের পাশ দিয়ে প্রভাবিত অঞ্জনা নদীতে বিসর্জন দিয়ে বিশ্বনাথ হাড়ে ডেড়ে আওয়াজ তুলে দলবল নিয়ে ডাকাতি করতে বের হতো। বিশ্বনাথের প্রতিষ্ঠিত এই রক্ষাকালী ডাকাতে কালী নামে পরিচিত। এই কালীর সামনে নরবলি দিত বিশ্বনাথের দল। প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষের মঙ্গলবারে এই কালী পুজো হয়। আগে অঞ্জনা স্রোতস্বিনী ছিল, এখন ভরাট হয়ে মৃতপ্রায়। শৈবাল আর কচুরিপানা তার বুকের উপর চেপে বসেছে। নদী তার নিজস্ব গতিতে এখন আর চলতে পারে না। তখনকার দিনে রেল লাইন হয়নি। পাটুলি গ্রামের 3 দিকে ঘেরা অঞ্জনা পশ্চিম দক্ষিণ হয়ে পূর্ব দিকে বেশপুর গ্রামের মধ্যে দিয়ে চূর্ণী নদীতে মিশেছে। তখনকার দিনে নদীপথেই বেশ যাতায়াত করতে হতো। এই নদী দিয়ে চলাচলকারী নৌকা বা বজরা বিশ্বনাথের দলবল লুট করত। 1947 সালে ভারত ভাগের পর পূর্ব বাংলায় মানুষজন ওপার থেকে উঠে এসে এই গ্রামে বসতি স্থাপন করে। এই সময় এই পুজো নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগত আদিবাসীদের গণ্ডগোল শুরু হয়। উদ্বাস্তুদের বক্তব্য, রাতে পুজো শেষ হলেই প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না, প্রতিমা রাখতে হবে। দ্বন্দ্ব চরমে উঠলে পরে দুপক্ষের মধ্যে মিটমাট হয়ে স্থির হয় পুজো শেষ হবার পর দেবীর ঘট বিসর্জন দেওয়া হবে, কিন্তু প্রতিমা মন্দিরে থাকবে সারা বছর। 1960 সালে বিশ্বনাথের তৈরি কালী মন্দির ভেঙে যায়। পরের বছর গ্রামের সকলে মিলে ওই স্থানেই নতুন মন্দির স্থাপন করে। 43 নম্বর পাটুলি মৌজায় 1 নম্বর খতিয়ানের 421 দাগে এই ডাকাতে কালী মন্দির অবস্থিত। বিশ্বনাথের প্রতিষ্ঠিত ওই পূজিতা আরও কালী আছে, সেগুলো ডাকাতে কালী নামেই পূজিত। কৃষ্ণগঞ্জ থানার চন্দননগরের কাছে কালীতলা, কৃষ্ণনগর মাঝদিয়া বাস রুটের উপর কালীতলা নামেই এই স্থানটি পরিচিত। দেবী কালীর নামেই এই নাম। পাশেই বিখ্যাত ডাকাত গাড়ির মাঠ। এই ঐতিহাসিক মাঠটি ছিল বিশ্বনাথ ও তার দলবলের প্রধান আড্ডার জায়গা। দিগন্ত বিস্তৃত এই মাঠ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেখা যায় না। দিনের বেলায় এই মাঠের উপর দিয়ে যেতেই শরীরের রক্ত হিম হয়ে যায়। রাতের কথা তো বাদই দিলাম, সবুজ ক্ষেত, 2-1টা বাবলা গাছের কে বুকে নিয়ে এই মাঠ বছরের পর বছর বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে। চাষি লাঙলের ফালে উঠে আসে কত মানুষের মাথার খুলি। বিশ্বনাথ ও তার দলবল দেবী কালীর সামনে নরবলি দিয়ে বা মানুষ খুন করে তাদের সব কিছু কেড়ে নিয়ে এই মাঠের মধ্যে পুঁতে ফেলত। বিভিন্ন এলাকাতে ডাকাতি করতে যাওয়ার সময় দেবীর কাছে পুজো দিয়ে মানত করে এই মাঠে জমায়েত হতো। তারপর মশাল জ্বালিয়ে হাড়ে ডেড়ে আওয়াজ তুলে চলে যেত নিজেদের কাজ সিদ্ধ করতে। বিশ্বনাথ কত ডাকাতি বা খুন করেছে তার ইতিহাস বলা সম্ভব নয়, তবে এই দেবী এখনও পুজো পান। এলাকাতে তার পরিচয় বিছে ডাকাতের কালী। চাপড়া থানার গাটরা গ্রাম বিশ্বনাথের জন্মভূমি, সঙ্গেই লাগোয়া ময়দানপুর গ্রাম সামান্য দূরত্বে। গ্রামের পাশ দিয়ে পলদা বয়ে চলেছে আপন খেয়ালে। এই ময়দানপুর গ্রামেই পূজিত কালীও বিশ্বনাথের। এই দেবীর পুজো বিশ্বনাথের সময় গাটরা গ্রামেই হতো। পরে এই পুজো ময়দানপুর গ্রামে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে দেবী নিত্য পূজা পান। মন্দির সংলগ্ন গাছে নানা জায়গার মানুষেরা এসে মানত করে
ঢেলা বাঁধে। মানত পূর্ণ হলে ঢেলা খুলে ফেলে তারা। এই পুজো বর্তমানে দাস সম্প্রদায়ের হাতে রয়েছে। আগে এখানে যে প্রাচীন দেবীর মূর্তিটি ছিল তা পলদার জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান মূর্তিটি পরে তৈরি হয়। আগে ডাকাতরা এসে এখানে পুজো দিয়ে যেত। প্রায় 100 বছর আগে এই মন্দির একবার ডাকাতি হয়। ডাকাত দল দেবী কালীর সমস্ত গয়না খুলে নিয়ে চলে যায়। মন্দিরের মধ্যে দেবী কালী রয়েছে। এছাড়াও বিশ্বনাথের নিজের ভিটেই গাঁটরা গ্রামে কালী পুজোর থান আছে। এখানে আগে নরবলি দেওয়া হতো। চৈত্র সংক্রান্তিতে নীল পুজোর দিন গাঁটরা গ্রামের গড়াই পরিবার ও গ্রামের মানুষেরা এখানে এসে পুজো দেয়। বেদির তলায় এই পুজোর থানে মাটির তলায় একসময় অনেক মাথার খুলি পাওয়া গিয়েছে। এই এলাকার তদানীদন্তন জমিদার চেতলাঙ্গিয়ারা আগে এখানে পুজোর সময় টাকা পাঠাতেন, কিন্তু জমিদারি চলে যাওয়ার পর এখন আর টাকা পাঠান না ওই পরিবার। গাঁটরা গ্রামে গড়াই বাড়িতে ঢুকতেই প্রাচীরের মধ্যে বাঁদিকে এই বেদি বা পুজোর থান। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বিষ্ণুপুরের কালীবাড়ি প্রতিষ্ঠা করা হয়েছিল বিশ্বনাথ সর্দার ওরফে বিশে ডাকাত। ওখানে দেবী কালীর সামনে নরবলি দিয়ে বিশ্বনাথ দলবল নিয়ে ডাকাতি করতে বের হতো। তখন ওই এলাকা ছিল জঙ্গলে পরিপূর্ণ। পরবর্তীতে তান্ত্রিকেরা এই পুজো গোপনে করত। দেবী কালীর সামনে নরবলি দিয়ে দেবীকে সন্তুষ্ট ও তৃপ্ত করার পর ডাকাতি করতে এলে সাফল্য আসবে, এটাই মনে করত ডাকাত দলের। সর্দার বিশ্বনাথ দেবী কালীর পূজা করা ছাড়াও দুর্গাপুজো ও শিব পুজোও করত। নিজে অস্ত্র হিসেবে ব্যবহার করত ত্রিশূল। তার ডাকাতির একটা বড় অংশ দুর্গাপুজোতে খরচ করত বিশ্বনাথ। গরিব অনাথদের মধ্যে অনেক দান করত সে, বিতরণ করত নতুন অস্ত্র। বিজয়া দশমীর দিন বিশ্বনাথ তার দলবল নিয়ে নাকাশিপাড়া থানার দুর্ভেদ্য জঙ্গলে পরিপূর্ণ ব্রাহ্মণীতলায় হাজির থাকত। এই জঙ্গলের মধ্যে উপস্থিত হয়ে বহু মানুষকে সাহায্য করত বিশ্বনাথ। ভয়ঙ্কর ডাকাত সর্দার বিশ্বনাথ যে কালীভক্ত ছিল তার একটা উদাহরণ উল্লেখ করলেই বোঝা যাবে। কালীভক্ত বিশ্বনাথের শ্যামা সঙ্গীত ছিল খুবই প্রিয়। একবার নদিয়া রাজার দেওয়ান কার্তিকেয় চন্দ্রের সম্পর্কিত এক মামা পথ চলতে গিয়ে বিশ্বনাথের দলবলের হাতে ধরা পড়ে। তখন দলের সিদ্ধান্ত হয় এই ব্যক্তিকে মা কালীর সামনে বলি দেওয়া হবে। নিশ্চিত মৃত্যু জেনেও মৃত্যুর পূর্বে দলের সর্দার বিশ্বনাথের কাছে একটি শেষ প্রার্থনা জানায়, আমাকে একটি শ্যামা সঙ্গীত গাইতে দাও মায়ের সামনে। প্রার্থনা মঞ্জুর করে ডাকাত সর্দার বিশ্বনাথ পথিক শুরু করেন শ্যামা সঙ্গীত। এবার বাজি ভোর হলো, মন কি খেলা খেলবে বল, শতরঞ্জ প্রধান পঞ্চে আমার দাগা দিল। এবার বোরের ঘরে করে ভর, মন্ত্রীটি বিপাকে মালো, দুটো অশ্ব দুটো গজ ঘরে বসে কাল কাটালো। তারা চলতে পারে সকল ঘরে, তবে কেন অচল হলো, দুখান তরি নিমকি ভরি বাদাম তুলি না চলিল। ওরে এমন সুবাতাস পেয়ে ঘাটের তরি ঘাটে রলো, শ্রীরামপ্রসাদ বলে মোর কপালে এই কি ছিল। ওরে অতঃপরে কোণের ঘরে পিলের কিস্তি মাত হইল। নরবলির আয়োজন করেও এই গান শুনে আপ্লুত বিশ্বনাথ ওই পথিককে বলি না দিয়েই তার সঙ্গীদের নির্দেশ দিল তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে। বিশ্বনাথের পূজিতা দেবীকে পূজা করার জন্য পুরোহিত থাকত। পুজো আরম্ভের আগে পুজোর স্থানে পুরোহিতকে চোখ বেঁধে নিয়ে আসা হতো। পুজো চলাকালীন তার দলবদল চারিদিককে সতর্ক দৃষ্টিতে রাখত। পুজোর নিয়মকানুন সেরে পুরোহিত দেবী কালীর সামনে বলি দেওয়ার খাঁড়াটিতে সিঁদুর ও রক্তচন্দন লাগিয়ে দিত। সঙ্গে সঙ্গে বেজে উঠত অনেকগুলি ঢাক। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, জ্বলে উঠত মশালের আলো। ঢাকের আওয়াজে চারিদিকে নিস্তব্ধ খান খান করে ভেঙে দিত। বহু দূরের গ্রামের মানুষও জানতে পারত ডাকাতদের পুজো হচ্ছে। 1808 সালের শেষ দিকে শীতকাল, শান্তিপুর থানা এলাকার কুলিয়া গ্রামে দলবল নিয়ে জঙ্গলের মধ্যে বিশ্রাম করছিল বিশ্বনাথ। এই সময় গুপ্তচর মারফত খবর পেয়ে ইলিয়ট ও ব্ল্যাকওয়ার তাদের সৈন্যদের নিয়ে আচমকা জঙ্গল ঘিরে ফেলে।
ধরা পড়ে যায় বিশ্বনাথ ও তার দলের বেশ কয়েকজন। বিচারের নামে প্রহসন, বিশ্বনাথ ও তার সঙ্গীদের ফাঁসির নির্দেশ দেওয়া হয়। কৃষ্ণনগর কোতোয়ালি থানার আসাননগরের কাছের ঠকবেগের খালের ধারে একটি বটগাছের ডালে বিশ্বনাথ ও তার দলবলের লোকেদের ঝুলিয়ে দেওয়া হলো। বিশ্বনাথের মা তার সন্তানের মৃতদেহ ফেরত চেয়েছিল প্রশাসনের কাছে, কিন্তু তদান্তিনত ইংরেজ কর্তৃপক্ষ বিশ্বনাথের মৃতদেহ মার হাতে ফেরত দেয়নি। এখনও গ্রাম্য লাখাল ছেলেদের গলায় ওই এলাকায় বিশ্বনাথের কথা গীত হয়। গাঁটিরা, ভাতশালা, কালীতলা, ভীমপুর, আসাননগর এলাকায় এখনও শোনা যায়, ওরে রফি দেখে যা, কি দশা হলো, আসাননগরের মাঝে আশা ফুরাইল। এখনও যদি পলদা বিল দিয়ে ঘেরা বাগবেরিয়া অঞ্চলে অবস্থিত গ্রামগুলিতে ঘুরতে গিয়ে রাস্তার মাঝে সূর্য অস্ত যায়, অন্ধকার নামে পথে, তাহলে মনে হবে পলদার বুক চিরে বারবার প্রতিধ্বনিত হচ্ছে সন্তানহারা এক রমণীর করুণ আর্তনাদ। আর সে আর্তনাদ ওই ডাকাত সর্দারের মায়ের না, তার পূজিতা মায়ের, তা বোঝা যায় না। শুধু বাতাসে শোনা যায়, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। নন্দরাম ঘোষ, তার আরাধ্যা দেবী সিদ্ধেশ্বরী। আসুন বন্ধুরা, দেখে নিই এই নন্দরাম ঘোষ ও তার আরাধ্যা দেবী সিদ্ধেশ্বরীর গল্প। গভীর জঙ্গল, বেত আর হোগলার বনে পরিপূর্ণ সুতানুটি গোবিন্দপুর, বর্তমানে কলকাতা। জঙ্গল এত গভীর যে সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছতেই পারত না। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী তার আপন খেয়ালে। বহু ঘটনার সাক্ষী সে। সেই সময় এই জঙ্গলে বিষধর সাপ থেকে শেয়াল, বেজি, শুয়োর, এমনকি বাঘও ঘুরে বেড়াতো। আর সেই সব হিংস্র প্রাণীদের সঙ্গে বসবাস করত ডাকাত আর ঠ্যাঙারের দল। হিমালয় তপস্যারত এক সন্ন্যাসী দেবী কালীর আদেশ পেয়ে হিমালয় ছেড়ে চলে আসলেন এই হিংস্র জীবজন্তু পরিপূর্ণ বেত হোগলার বনে। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বিগ্রহ প্রতিষ্ঠা করতে বললেন নির্দিষ্ট স্থানে। সন্ন্যাসী তার কাজ সম্পন্ন করে একজন কাপালিকের উপর দেবীর পুজোর দায়িত্ব দিয়ে চলে গেলেন পূর্ব নির্ধারিত জায়গায়। এই জনশ্রুতি আছে বাগবাজারের দেবী সিদ্ধেশ্বরীকে নিয়ে। দেবী কালীর প্রতিষ্ঠার সঠিক তারিখ পাওয়া যায় না। কুমোরটুলির কাছে 512 রবীন্দ্র সরণিতে দেবী সিদ্ধেশ্বরী প্রতিষ্ঠিত। কলকাতার জমিদার তখন হলওয়েল সাহেব। সাল 1686 থেকে 87, পলাশির যুদ্ধের প্রায় 70 বছর আগে। ভাগ্যের সন্ধানে গোবিন্দরাম মিত্র ব্যারাকপুর থেকে কুমোরটুলিতে এসে বাসস্থান স্থাপন করলেন। তার কর্মদক্ষতায় জমিদার হলওয়েল সন্তুষ্ট হয়ে তার সহকারী করে নিলেন গোবিন্দরাম মিত্রকে। এই দায়িত্ব পাওয়ার পর তিনি প্রচুর সম্পত্তির মালিক হন। এরপর বাগবাজারের দেবীর মন্দিরটি 1730 থেকে 31 সালে তিনি নির্মাণ করে দেন। মন্দিরের মধ্যে অধিষ্ঠাতা দেবী মৃন্ময়ী, টানা টানা চোখ, দেবীর বাঁ পায়ের দিকে মহাদেবের মাথা, দেবী বসনে আবৃত। 17 শতাব্দীর মাঝামাঝি সময়। আজকের দেবী সিদ্ধেশ্বরী সেই সময় ডাকাতে কালী হিসেবেই চিহ্নিত। এই সময়কালে বাগবাজারের কাটাপুকুর এলাকাতে গোয়ালা ডাকাত নন্দরাম ঘোষ বসবাস করত। এই ভয়ঙ্কর ডাকাত সর্দার দেবী সিদ্ধেশ্বরীর সামনে নরবলি দিয়ে ডাকাতি করতে বের হতো। নরবলির সময় চিৎকার, হুল্লোড় আর আনন্দে মেতে উঠত ডাকাত দল। এই এলাকার অধিবাসীরা দিনের পর দিন এই সব ঘটনা দেখার পরেও কোনো প্রতিবাদ করার সাহস পেত না। প্রাণের ভয়ে তারা ঠকঠক করে কাঁপত। 17 শতাব্দীর মধ্যভাগে বাগবাজারের কাটাপুকুর অঞ্চলে এসে রামসন্তোষ ঘোষ নামে এক প্রভাবশালী মানুষ বসবাস শুরু করে। তিনি প্রতিদিন ডাকাতদের এই নরবলির ঘটনা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এরপর থেকেই রামসন্তোষ ঘোষ ভাবতে শুরু করলেন কিভাবে এর প্রতিকার করা যায়। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পাশ দিয়ে যে শীর্ণকায়া খালটি প্রভাবিত হতো, তার কাছেই ছিল ডাকাত সর্দার নন্দরাম ঘোষের বাড়ি ও আস্তানা। হাড়ি, বাগদি, গোয়ালা, পর্তুগিজ, ওলন্দাজ সব শ্রেণী বা জাতির মানুষই তার দলে ছিল। দলটি ছিল খুব শক্তিশালী। এই খাল দিয়ে ছিপ নৌকা যাতায়াত করত, আর খুব অল্প সময় খাল দিয়ে ভাগীরথী নদীতে পৌঁছে যাওয়া যেত।
যার ফলে মহাজনী নৌকা বা তীর্থযাত্রীদের নৌকায় খাল দিয়ে যাওয়া আসা করত। দেবী সিদ্ধেশ্বরীকে প্রণাম করে কালীঘাটের কালীমাকে প্রণাম করতে যেত তীর্থযাত্রী বা ব্যবসায়ীরা। আর তখনই এদের নৌকার উপর ঝাঁপিয়ে পড়তো নন্দ আর তার দলবল নিয়ে। তারপর চলতো লুট। সব কিছু কেড়ে নেওয়ার পর এদের মধ্যে থেকে আবার কাউকে কাউকে ধরে নিয়ে গিয়ে দেবী সিদ্ধেশ্বরীর সামনে দিত নরবলি। রাম, সন্তোষ ও নন্দ একাই এলাকায় বসবাস করত। ছিল না তাদের মধ্যে কোনো ঝগড়া বা দ্বন্দ্ব। কিন্তু এভাবেই অসহায় মানুষদের ধরে নিয়ে এসে নরবলি দিয়ে মায়ের পুজো রাম, সন্তোষ মনের দিক থেকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। বিত্তবান মানুষ বা কারো চোখে জমিদার হয়েও রাম, সন্তোষের মতো মানুষ এর প্রতিবাদ করতে পারছিলেন না। অমাবস্যার রাত্রি, বৃষ্টি পড়ছে অঝোরে। দুজন পথিককে ডাকাত দল ধরে নিয়ে এসেছে দেবী সিদ্ধেশ্বরীর মন্দিরে। একটু পরেই তাদের বলি দেওয়া হবে। পুজো আরম্ভ হয়েছে। পুরোহিত পুজোর মন্ত্র পড়ছে। নন্দঘোষের সাকরেদরা প্রস্তুতি নিচ্ছে বলির জন্য। বৃষ্টির মধ্যেও শোনা যাচ্ছে ডাকাত দলের চিৎকার, পাশাপাশি বলির জন্য আনিত দুই হতভাগ্যের করুণ আর্তনাদ। ঠিক সেই সময় অন্যদিকে রাম, সন্তোষ ঘোষের বাড়িতে তার স্ত্রী শিবানী দেবী পুজোতে ব্যস্ত। তার ঘরে প্রতিষ্ঠিত মহাবিদ্যা সাধনের চতুর্থ মহাবিদ্যা ভুবনেশ্বরী। শিবানী দেবী নিজেই পুজোতে বসেছেন। শুরু করেছেন দেবীর পুজোর মন্ত্র পড়তে। উদ্যদিন দ্যুতিমিন্দু কিরীটাং তুঙ্গকুচিং নরনত্রং যুক্তাং শৈরমুখিং বর্দাংশ পাশাং ভীতিকারাং প্রভমে ভুবনে শ্যামা। ভুবনেশ্বরীর পুজোতে ধ্যানমগ্ন শিবানী দেবী শুনলেন কে যেন তার দরজায় দাঁড়িয়ে কাঁদছে। বলছে, মা, তুমি আমায় রক্ষা করো। ধ্যান ভেঙে শিবানী দেবী দেখলেন একটি বালক দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, মা, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। বালকের মুখে শুনলেন ডাকাতেরা আমাকে বলি দেওয়ার আগে স্নানের জন্য নিয়ে গিয়েছিল। সেই সময় খুব জোরে বিদ্যুৎ চমকায়, আর সেই সুযোগে আমি কোনো মতে পালিয়ে এসেছি। মা, তুমি আমায় বাঁচাও। বালকের কথা শুনে তাকে পুত্র স্নেহে ঘরে নিয়ে জায়গা দিলেন শিবানী দেবী। রাম, সন্তোষবাবু ঘরে আসলে সমস্ত ঘটনা তাকে জানালেন তার স্ত্রী, এবং সেই সঙ্গে বললেন এর প্রতিকার করতেই হবে। রাম, সন্তোষ ঘোষ সব শুনে বললেন, নিশ্চয়ই দেখব। এরপরেই রাম, সন্তোষ ঘোষ ডেকে পাঠালেন ডাকাত সর্দার নন্দরামকে। নন্দ তার ডাকে কোনো জবাব দেওয়ার প্রয়োজনই বোধ করলেন না, বরং বলে পাঠালেন, আমি কোনো অন্যায় করছি না, বরং আমার দেবীর সামনে বলির মানুষকে আপনার বাড়িতে জায়গা দিয়েছেন। যদি 1 সপ্তাহের মধ্যে আমার বলির মানুষটিকে মন্দিরে না ফিরিয়ে দিয়ে যান, তাহলে আপনার বাড়িতে আক্রমণ করতে দ্বিধা করব না। এই উত্তর ডাকাত সর্দারের কাছ থেকে পাওয়ার পরই রাম, সন্তোষ গ্রামের মানুষদের ডাকলেন। তাদের সঙ্গে নিয়ে গেলেন মন্দিরের সামনে। সেখানে দেখা গেল প্রতিটি মানুষের দেহে পড়ে আছে হাড়িকাঠের সামনে। তার মাথাটি দেহ থেকে আলাদা। ফিরে এসে রাম, সন্তোষের প্রতিকারের জন্য ব্যবস্থা নিলেন। নিজের বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দিলেন। ইংরেজ প্রশাসনকেও সমস্ত ঘটনা জানিয়ে রাখলেন তিনি। প্রশাসনের পক্ষ থেকেও পাহারাদার পাঠানো হলো, কিন্তু নন্দ ও তার বলের কোনো দেখাই পাওয়া গেল না। এই সময় পাহারাদারদের মধ্যে 2টি ভাগ করে একদল বাড়িতে পাহারাতে নিযুক্ত থাকলো, আর অন্য দলটি নন্দের বাড়িতে গেল তাকে খুঁজতে। কিন্তু তার কোনো খোঁজ না পেয়ে যখন দলটি ফিরে আসছিল, তখন শোনা গেল ডাকাত দলের হাড়ের আওয়াজ। একদিকে রাম, সন্তোষ ঘোষের রক্ষী দল ও অন্যদিকে থানা থেকে আসা ফৌজ। এরা মিলিত হয়ে আক্রমণ করল নন্দর দলকে। ডাকাত সর্দার নন্দ প্রাণপণ চেষ্টা করেছিল বাধা দিয়ে পালিয়ে যেতে। গ্রামের মানুষেরাও ছুটে আসলো, তারাও আক্রমণ করলো ডাকাত দলকে। খাল পার হয়ে পালিয়ে যাওয়ার সময় গুলির আঘাতে পড়ে যায় ডাকাত সর্দার নন্দরাম ঘোষ। দলের অন্যরা সেই দৃশ্য দেখে প্রাণ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। কেউ ধরা পড়লো, কেউ মারা গেল, 2-1 প্রাণ নিয়ে পালিয়ে গেল, আর খালের ধারে পড়ে রইল ডাকাত সর্দারের মৃতদেহ। এভাবেই একদিন এলাকার ত্রাস ডাকাত সর্দার নন্দরাম ঘোষ কাটাপুকুর এলাকা থেকে হারিয়ে গেল, আর সেই থেকেই বন্ধ হলো দেবী সিদ্ধেশ্বরীর সামনে নরবলি। এদের যুগ শেষ হবার অনেক পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে আসতেন। তিনি বলতেন, ওরে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তোদের যা যা কামনা তাই তিনি পূর্ণ করতে পারেন।
বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন রামকৃষ্ণের অনুরাগী। ঠাকুর একদিন তাকে বলেন, উপেন, যা সিদ্ধেশ্বরীর কাছে মানত কর, তোর এক দরজা যেন শত দরজায় পরিণত হয়। ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন অসুস্থ হয়ে দেবী সিদ্ধেশ্বরীর কাছে মানত করেছিলেন চিনি আর ডাব। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের আসতেন দেবী সিদ্ধেশ্বরীর কাছে। তার জীবনের প্রতিটি রচনা করা নাটক প্রথম উৎসর্গ করতেন দেবীর চরণে। শুধু তাই নয়, আদর করে গিরিশ ঘোষ তাকে ডাকতেন ছোট গিন্নি বলে। এই ছিল নন্দরাম ঘোষের আর্ধা দেবী সিদ্ধেশ্বরীর গল্প। গঙ্গারাম বাগদি, তার আরাধ্য দেবী ছিলেন শ্মশানকালী। আসুন শুনে নি তার গল্প। নদিয়া জেলার অন্তর্গত চাকলা। অতীতে চুরি ডাকাতি রাহাজানির নরবলি এতই হতো যে এই এলাকাতে, যার ফলে ঐতিহাসিকরা এই স্থান সম্পর্কে বলেছেন নটোরিয়াস ফর ঘাট মার্ডার্স। লোকশ্রুতি, পুরাণের যুগে ভগীরথ গঙ্গাকে নিয়ে আসবার সময় তার রথের চাকা এই স্থানে প্রথিত হয়েছিল বলে এই স্থানের নাম চক্রদহ। আর এই চক্রদহ থেকে চলতি কথায় চাকদা। বর্তমান চাকদা স্টেশনে নেমে থানার মোড় হয়ে বাঁদিক গেলেই সুখসাগর রোড, অন্য একটি নাম হাসপাতাল রোড। এই সুখসাগরই ছিল মহাশ্মশান, আর এই শ্মশানেই দেবীর স্থান। দেবীর নাম শ্মশানকালী। সেই সময় এই গঙ্গার ঘাট ছিল বন জঙ্গলে ঘেরা অনেকখানি জায়গা নিয়ে। হিংস্র জীবজন্তু সবই ঘুরে বেড়াতো এই জঙ্গলে। সেই সময় চাকদা ছিল শবদাহ ও গঙ্গা স্নানের জন্য বিখ্যাত। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে গঙ্গা স্নান করতে আসতো পুণ্য লাভের আশায়। আবার পুণ্য লাভের আশায় চাকদা থেকে হাঁটা পথে 20-22 দিনের পথ। এই রকম দূরবর্তী স্থান থেকেও মানুষ এখানে চলে আসতো পচা গলা শবদেহ নিয়ে। উদ্দেশ্য, মহাশ্মশানে দাহ করলে স্বর্গলাভ হবে। কলকাতা বা তার নিকটবর্তী এলাকা থেকেও এখানে মৃতদেহ আসতো। তার এই পচা গলা দূষিত মৃতদেহের গন্ধে এলাকা হয়ে উঠত দূষিত। ডাকাতদের পূজিতা এই শ্মশানকালীর থানে দেওয়া হতো নরবলি। তখন এই ঘন জঙ্গলের মধ্যে মানুষজন দিনের বেলা আসতে ভয় পেত। এখানে ছিল ডাকাতদের আস্তানা। ভাগীরথীর ঘাটে কোনো নৌকা ভিড়লেই ডাকাতরা তা লুট করে নিত। আবার তাদের মধ্যে থেকে কাউকে কাউকে ধরে এনে দেবীর থানে নরবলিও দিত। আর সেই বলির রক্তে রাঙানো খাঁড়া বা তলোয়ার নিয়ে ডাকাত দল যেত ডাকাতি করতে। এই ডাকাত দলের সর্দার ছিল গঙ্গারাম বাগদি। অনেক সময় এই ডাকাত দলের ভয়ে মানুষ মহাশ্মশানে না গিয়ে নদীর পশ্চিম তীরে শবদাহ করতেন। গঙ্গারাম বাগদির দলে প্রায় 50 জন ডাকাত ছিল। এদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সাঁওতাল প্রভৃতি প্রত্যেক সম্প্রদায়ের মানুষই ছিল। গঙ্গারাম লাঠি খেলা, তলোয়ার চালানোতে যেমন পারদর্শী ছিল, তেমনই ছিল কুস্তিতে। তার গায়ে ছিল অসীম শক্তি। দলের উপর থেকে তার প্রভাব ছিল সাংঘাতিক। তার দলের অন্য সদস্যরাও লাঠি খেলা, সরকি চালানো, তলোয়ার চালাতে ছিল পারদর্শী। ফলে সব মিলিয়ে গঙ্গারাম বেশ শক্তিশালী ডাকাত দল গঠন করেছিল। এই জঙ্গলময় স্থানে শ্মশানকালীর থানে নিত্য পুজো দিয়ে ডাকাতি করতে বের হতো গঙ্গারাম বাগদি ও তার দলবল। মশালের আলো, হাড়ের আওয়াজে মানুষের বুকের রক্তহীন হয়ে যেত। বলির সময় গভীর রাতে শ্মশানকালীর থানে ঢাক বাজত। ঢাকের আওয়াজ শুনলেই বোঝা যেত আজ কারো সর্বনাশ হতে চলেছে। কোনো মায়ের কোল নিশ্চয়ই খালি হচ্ছে। গঙ্গারামের ডাকাতির এলাকা ছিল নদিয়া, বর্ধমান হয়ে যশোরের জেলা পর্যন্ত। 12 বছর বয়স থেকেই গঙ্গারাম ডাকাতি জীবনের হাতে খড়ি হয়েছে। 36 বার দুর্ধর্ষ ডাকাতি করবার পর এই ডাকাত সর্দার গঙ্গারাম ধরা পড়ে। ডাকাতি করতে যাওয়ার সময় গঙ্গারাম যেমন তার দলবল নিয়ে মশান জ্বালিয়ে লাঠি, তলোয়ার, সরকি হাতে নিয়ে হাড়ে শব্দ করে ডাকাতি করতে যেত, তেমনই আবার মানুষজনদের বিভ্রান্ত করার জন্য বরযাত্রী সেজেও ডাকাতি করতে যেত। বিয়েবাড়ির লোকেরা বরযাত্রী এসেছে, বাজনা বেজেছে, এই ভেবে তাদের আমন্ত্রণ জানিয়ে যেই বাড়িতে নিয়ে আসতো নদীঘাট থেকে, অমনি ডাকাত দল তাদের
সুমূর্তি ধারণ করত। তারপর লুটে নিয়ে যেত বিয়েবাড়ির সব জিনিসপত্র। তাদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ভিতর থেকে উঠত কান্নার রোল। 1815 সালে মথুরসার বাড়িতে ডাকাতি গঙ্গারামের জীবনে অন্যতম শ্রেষ্ঠ ডাকাতি ছিল। চাকদার সুখসাগরে গঙ্গারামের পূজিত শ্মশানকালীর কোনো মন্দির নেই কোনো মূর্তিও। একটা বটগাছের গোড়া ইট সিমেন্ট দিয়ে বাঁধানো আছে, এটাই দেবী শ্মশানকালীর থান। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে যখন দেবী শ্মশানকালীর পুজো হয়, সুখসাগরে যখন মেলা বসে এই পুজোকে কেন্দ্র করে, তখন কিন্তু ডাকাত সর্দার গঙ্গারামের নামটি বারবার চলে আসে সামনে। যত প্রচেষ্টাই হোক, সে নাম কিন্তু মুছে ফেলা যায়নি। সুখসাগরের শ্মশানকালী তার আশ্রিত সন্তান গঙ্গারামকে বুকে নিয়ে আজও তার কথা, তার নাম বারবার আমাদের মনে করিয়ে দেয়। দুর্ধর্ষ ডাকাত গৌড়বেদে ও তার আরাধ্যা দেবী শ্যামসুন্দরী। আসুন বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব মা শ্যামসুন্দরীর গল্প এবং গৌড়বেদের গল্প। বাংলার স্মরণীয় ডাকাতদের মধ্যে 24 পরগনা জেলার গৌড়বেদে একটি উল্লেখযোগ্য নাম। কিংবদন্তি এই ডাকাত সর্দারের বাড়ি নৈহাটির দেউলপাড়াতে, কিন্তু গৌড়বেদের মূল আস্তানা ছিল নৈহাটি থেকে কিছুটি দূরে রাজেন্দ্রপুর গ্রামে। 18 শতকের একেবারে শেষ ভাগ থেকে 19 শতকের মাঝামাঝি একটু আগে পর্যন্ত ছিল এই এলাকাতে গৌড়বেদের দাপাদাপি। গৌরীপুর মিরপুর এলাকাতেও, মানে বর্তমানে মীরাবাগান ময়দান, তার দলের একটি আস্তানা গড়ে উঠেছিল। এখানে অবশ্য উল্লেখ করা দরকার, তখনও গৌরীপুর জুট মিল তৈরি হয়নি, তেমনি গড়ে ওঠেনি মীর সাহেবের বাজার। অনেকেরই মতে গৌড়বেদের নাম অনুসারে হয়েছে গৌরীপুর। সেই সময় নৈহাটিতে দুটি বিখ্যাত জঙ্গলের নাম জানতে পারা যায়। তার মধ্যে হচ্ছে একটি গরিফা অঞ্চলের বেহুলা বন, অন্যটি ভাটপাড়ার দক্ষিণে জয়ন্তী জঙ্গল। 1495 সালে বিপ্রদাস পিপলাইয়ের লেখা মনসা বিজয় কাব্যগ্রন্থে এই দুটি জঙ্গলের নাম পাওয়া যায়। এই এলাকাটি তখন গাঙ্গেয় সমতল ভূমির বিরাট জঙ্গলে পরিপূর্ণ ছিল। পর্তুগিজ জলদস্যুরা এই এলাকাতে ডাকাতি ও লুণ্ঠন করত প্রায়ই। তারা নৈহাটির কুমারহট্ট, সপ্তগ্রাম, ত্রিবেণীর মতো জনপদগুলিতে লুণ্ঠন চালাতো, ফলে জনজীবন হয়ে উঠেছিল অতিষ্ঠ। এই গভীর জঙ্গলে নানা রকম হিংস্র জীবজন্তু সব সময় ঘুরে বেড়াতো। মানুষ প্রাণ হাতে নিয়ে চলাফেরা করত। রাজা বল্লাল সেনের আমলে কিছু মানুষ শক্তি সাধনায় লিপ্ত হয়ে তান্ত্রিক হয়ে গেল। এই সব তান্ত্রিকেরাই গাঙ্গেয় অঞ্চলকে তাদের সাধনার ক্ষেত্র হিসেবে বেছে নিল। এই সব তান্ত্রিকেরাই শক্তির উপাসনা করত। তারা সাধনার সিদ্ধি লাভের জন্য তাদের আরাধ্যা দেবীর সামনে নরবলি দিত। আবার ডাকাতরাও ডাকাতি সফল হওয়ার জন্য দেবীর সামনে নরবলি দিত। ডাকাতিতে যাবার আগে দেবী কালীর পুজো সমাপ্ত করে দেবীকে নদীতে বিসর্জন দিয়ে ডাকাতি করতে বের হতো। গৌড়বেদের প্রতিষ্ঠিত ডাকাতে কালীর থান ছিল মীর অঞ্চলে। গৌড়বেদে তার দলবল নিয়ে ডাকাতি করতে যাওয়ার আগে তার আরাধ্যা দেবী শ্যামসুন্দরীর নাম স্মরণ করে নিত। তারপর সে নিজের বেদিতে বসে দেবী শ্যামসুন্দরীর পুজো করে তার সামনে নরবলি দিত। নরবলির রক্তে কপালে তিলক কেটে ডাকাত দল ডাকাতি করতে বের হতো। জনশ্রুতি আছে, বেদের বাগানের কাছে জোড়া কালী মন্দিরে মায়ের ঘটের পাশে আরও একটি ঘট পাতা আছে। এই ঘটটি গৌড়বেদের বৃদ্ধা মা, তার মঙ্গল কামনায় এই ঘট পুজো দিত মায়ের নামে। এই বৃদ্ধ মা এই জায়গাটিতে সামলাত। এই সময় এক গরিফা বা গৌরীভা, কাঁচরাপাড়া বা কাঞ্চনপল্লী, ভাটপাড়া, নৈহাটি, কুমারহট্ট, হালিশহর প্রভৃতি ছিল সমৃদ্ধি গ্রাম। মাধবচর্যের চণ্ডীকাব্যে গৌড়ীয় হাটের উল্লেখ আছে। হরপ্রসাদ শাস্ত্রী সহ অনেকেরই মতে গৌড়ীয় হাট ও গরিফা একই এলাকা। একসময় এই এলাকা হালিশহর পরগনার অন্তর্গত ছিল। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে লিখেছেন, ত্রিবেণীতে স্নান করায় সাধু ধনপতি, বার মাধ্য সপ্তগ্রাম অতি অনুপম। গৌরীভা ছাড়িয়ে ডিঙা গেল গোন্দলপাড়া,
জগদ্দলে এড়াইয়া গেলেন নপাড়া, ব্রহ্মপুত্র সন্ধ্যাবতী সেই ঘাটে মেলা। যুগ এবং কালের পরিবর্তনে অনেক কিছুই হারিয়ে গেছে, হারিয়ে যায় অনেক কীর্তি। সেই রকম গৌড়বেদে হয়তো হারিয়ে যেত, কিন্তু গৌড়বেদে এখনও বেঁচে আছে তার নৈহাটির শ্যামসুন্দরীর মধ্যে। ডাকাত সর্দার গৌড়বেদের শ্যামসুন্দরী আজও পুজো পান। তার সামনে দাঁড়িয়ে মানুষ দুহাত কপালে তুলে এখনও বলে, মা শান্তি দে, শক্তি দে। দুর্ধর্ষ ডাকাত অধর সর্দার ও তার আরাধ্যা দেবী কালী। আসুন এনাদের গল্প শুনে নেওয়া যাক বন্ধুরা। নৈহাটির ডাকাত সর্দার গৌড়বেদের সমসাময়িক আর একজন ডাকাত সর্দার হলো অধর সর্দার। তার পূজিতা দেবী ডাকাতে কালী নামেই পরিচিত। সেই সময় নৈহাটিতে বিখ্যাত দুটি জঙ্গলের নাম পাওয়া যায়। একটি গরিফা অঞ্চলের বেহুলা বন, অন্যটি ভাটপাড়ার দক্ষিণে জয়জয়ন্তী জঙ্গল। 1495 খ্রিস্টাব্দে বিপ্রদাস পিপলাই এর মনসা বিজয়ের কাব্যগ্রন্থে দুটি জঙ্গলের নাম পাওয়া যায়। এই এলাকা তখন গাঙ্গেয় সমতল ভূমির বিশাল জঙ্গলে পরিপূর্ণ ছিল। হিংস্র জীবজন্তু থেকে নরবলি দেওয়ার জন্য কাপালিকেরা ঘুরে বেড়াতো এইসব এলাকাতে। এখানে এইসব কাপালিকেরা দেবতার উদ্দেশ্যে সিদ্ধিলাভের জন্য দেবী কালীকে পুজো করে তার সম্মুখে নরবলি দিত। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জয়জয়ন্তী জঙ্গলে একাধিক কাপালিকের দেখা পেয়েছিলেন। কপালকুণ্ডলা উপন্যাস লেখবার সময় তিনি তার মনে এই সব কাপালিকদের কাজ কিছুটা প্রভাব বিস্তার নিশ্চয়ই করেছিল। জানতে পারা যায় নদিয়া জেলার বিখ্যাত ডাকাত সর্দার বিশ্বনাথ বিষে ডাকাত মাঝে মাঝেই জয়জয়ন্তী জঙ্গলে হানা দিত। এখানে তার সঙ্গে বেহুলা বনের ডাকাত সর্দার অধর সর্দারের সঙ্গে দেখা হতো। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে মুলাজোর কালীবাড়িতে দেবী কালীর বিগ্রহ স্থাপিত হয়। এই বিগ্রহ তান্ত্রিকের ডাকাতদের দ্বারা পূজিত হতো। মতান্তরে এই ব্রহ্মময়ী কালী মন্দির স্থাপন করেন কলকাতার পাথুরিয়াঘাটার গোপীমোহন ঠাকুর। সময়টি ছিল 1219 বঙ্গাব্দ। আবার বেহুলা বনটি হল মধ্যযুগের দুর্গম অরণ্য। চণ্ডীমঙ্গল এবং মনসামঙ্গল এই দুই কাব্যগ্রন্থে বেহুলা বনের কথা আমরা দেখতে পাই। হুগলি ব্রিজের দক্ষিণ দিকে থেকেই ভাগীরথীর কূল পর্যন্ত বিশাল এলাকা নিয়েছিল বেহুলা বন। লোকশ্রুতির চাঁদবেনের ছেলে লক্ষিন্দরের ভেলা নদীপথে যাওয়ার সময় এই করিফা গ্রামের ঘাটে এসে আটকে গিয়েছিল। লক্ষিন্দরের স্ত্রী বেহুলা ছিল সেই ভেলায়, তাই তার নাম অনুসারে এই স্থানের নাম হয় বেহুলা বন। এই বিখ্যাত জঙ্গলে সেই সময় ডাকাত সর্দার অধরের কালী পুজো হতো। শুধু তাই নয়, সেই পূজিতা কালী মন্দির মধ্যেই প্রতিষ্ঠিত ছিল। অধর সর্দারের মন্দিরের কাছেই ছিল বিখ্যাত গড়হাটা। আর এই প্রাচীন জনপদে আবিষ্কৃত হয়েছিল একটি গুড়ের আড়ত। স্থানীয় আড়তদারেরা এই হাটে যারা আসতো তারা এই দেবীকে পুজো দিত। পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের অভাবে এই ডাকাত কালী মন্দিরটি ধ্বংস হয়ে যায়, হারিয়ে যায় অধর সর্দারও একসময় কালের নিয়মে মেনে। অধর সর্দার ছিল দেবী কালীর পরম ভক্ত। কাপালিক মতে সে ছিল বিশ্বাসী। তার মন্দিরে ভীষণা দর্শন দেবী কালী কালিকা রূপে পূজিত হতেন। শোনা যায় ডাকাত সর্দার অধর বালক বলি দিয়ে তার কাঁচা রক্তে নিজে হাতে মা কালীর ভোগ রান্না করত, বাস্ত ঢাক। আর পুজো শেষ করে তার আরাধ্যা দেবী কালীর আশীর্বাদ নিয়ে কপালে লাল সিঁদুর আর বলির রক্ত মেখে হাড়ের আওয়াজে তুলে বেরিয়ে পড়ত। তখনও স্থলপথে বনের মধ্যে দিয়ে, আবার কখনো জলপথে নৌকাতে দলবল নিয়ে। আজ অধর নেই, হারিয়ে গিয়েছে তার পূজিত দেবী কালীও। কিন্তু নৈহাটি এলাকায় কান পাতলে বা একটু খোঁজাখুঁজি করলেই অধরের নাম শুনতে পাওয়া যায় বেহুলা বনে অধরের প্রতিষ্ঠিত ও পূজিত ডাকাত কালীর কথা। ইতিহাসের পাতায় যেসব উল্লেখযোগ্য ডাকাতে সর্দার তার নাম খুঁজে পাওয়া যায়, অধর সর্দার অবশ্যই তাদের মধ্যে অন্যতম। দুর্ধর্ষ ডাকাত সাগর সাঁতরা এবং তার আরাধ্যা দেবী মা কালী। আসুন শুনে নিই সাগর সাঁতরা ডাকাত সাগর সাঁতরার কালী আরাধনা। ব্রিটিশ শাসনের শুরুর দিকে বাংলাদেশে ডাকাতের উপদ্রব ছিল অত্যন্ত বেশি।
কখন কার ঘরে ডাকাত পড়বে, কাকে ধরে নিয়ে যাবে, দেবী কালীর সামনে বলি দেবে, ডাকাতের ভয়ে মানুষ সর্বদাই চিন্তিত হয়ে থাকত। রেলপথ তখনও হয়নি। যাওয়া আসার জন্য গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, হাঁটাপথে মানুষ যাতায়াত করত। আর যেত নদীপথে নৌকায়। বহু দূরের তীর্থপথে মানুষ দল বেঁধে হেঁটে অথবা নৌকায় যাতায়াত করত। তাই রাস্তার ধারে যেমন দূরে দূরে পথিক বা পথযাত্রীদের থাকা ও বিশ্রামের জন্য আশ্রম গড়ে উঠেছিল, ঠিক তেমনি পাশাপাশি ডাকাতদেরও রাস্তার পাশে জঙ্গলের ভিতর তাদের ঠেক ছিল। সেই সময় দলবদ্ধ ডাকাত দল জঙ্গলে লুকিয়ে থেকে পথচলতি পথিকদের উপর, আবার কখনো ফাঁকা প্রান্তরে তাদের উপর হাড়ে করে গগনভেদী চিৎকার করে ওই সব অসহায় মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ত। একটা বিষয়ে সব ডাকাত দলের মধ্যে মিল খুঁজে পাওয়া যেত, সাধারণত তারা বেশিরভাগ হতো কালী ভক্ত। ডাকাতি করতে যাওয়ার আগে দেবী কালীকে পুজো দিয়ে দেবীর পায়ে ঠেকানো সিঁদুর, বেলপাতা কপালে এবং মাথায় ঠেকিয়ে ঘন অন্ধকারে মশাল জ্বালিয়ে এরা যেত ডাকাতি করতে। সাগর সাঁতরা ছিল জমিদার তেলো ঘোষের পাইক। তখনকার দিনে বহু জমিদার ডাকাতি করতে রাতের বেলা বেরোতো। অনেক এইসব জেনেও জমিদারদের বিরুদ্ধে সাহস করে মুখ খুলত না, কারণ তাহলে তারা বিপদে পড়বে। যে কলকাতা থেকে আরামবাগ যাওয়ার রাস্তায় চাপাডাঙ্গার বিদ্যাসাগর সেতু পার হয়েই সামনে পড়বে মুথাডাঙ্গা। এই মুথাডাঙ্গা থেকে ডান দিকে চলে গিয়েছে একটি রাস্তা। এই রাস্তা ধরে কিছুটি সামনের দিকে এগিয়ে গেলে পড়বে বিখ্যাত সেই তেলোভেলোর মাঠ। মাঠের এই নামকরণের কারণ তেলিয়া এবং ভেলিয়া এই দুটি গ্রামের মাঝখানে বলে লোকে এই তেপান্তরের মাঠকে বলে তেলোভেলোর মাঠ। এই মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না। এই মাঠের মাঝে ভয়ঙ্করী ডাকাতে কালী ও তার মন্দির রয়েছে। এই দেবী জাগ্রতা বলে বহু দূরের মানুষেরা তাদের অর্ঘ্য নিয়ে দেবীর কাছে পুজো দেয়। এখানে বসে বিরাট মেলা। খড়গ অসি হস্তে মুন্ডভিরামা কালী মূর্তি। মানুষ একে বলে তেলোভেলোর ডাকাতে কালী। এই তেলোভেলোর ধুধু প্রান্তরে সন্ধ্যার সময় মা সারদা দেবীর সঙ্গে দেখা হয়েছিল তার ডাকাত বাবা সাগর সাঁতরার। সময়টা ছিল বাংলার 1290 সাল। মা সারদা কোনো উৎসব উপলক্ষে কামারপুকুর থেকে তৃতীয়বার হাঁটা পথে চলেছেন কলকাতা, সঙ্গে ভূষণ মণ্ডলের মাও আর এক কজন স্ত্রীলোক। অনেক পথ। কামারপুকুর থেকে আরামবাগের দূরত্ব 8 মাইল। তারপর সেখান থেকে কলকাতা। সারদা মায়ের সঙ্গে যারা ছিলেন তারা সন্ধে নামার আগেই এই পথ অতিক্রম করে চলে যেতে চাইছিলেন, কারণ তারা এই পথ ও মাঠ সম্পর্কে ওয়াকিবহাল ছিল। তারা জানেন এটা হচ্ছে ডাকাতদের স্বর্গভূমি, অবাধ বিচরণ ক্ষেত্র। সঙ্গী দলের সঙ্গে তাল মিলিয়ে মা সারদা হাঁটতে পারছিলেন না। দল এগিয়ে গেলেও ফলে দল থেকে পিছিয়ে পড়লেন মা সারদা। সন্ধ্যা নামছে, মাঠের উপর দিয়ে পাখিরা বাসায় ফিরছে। এই জনবসতিহীন এই রাস্তায় সারদা মা একলা চলেছেন, কারণ তার কোনো উপায় নেই, তাকে যেতেই হবে। এমন সময় সারদা মায়ের নজরে পড়ল মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে দীর্ঘকায় এক মূর্তি। তার গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ, হাতে দীর্ঘকায় বাঁশের লাঠি, তার হাতে কবজিতে রূপোর বালা। সে হাঁক দিয়ে জানতে চাইল, কে গো, কে ওখানে দাঁড়িয়ে আছো? কোথায় যাবে এই সন্ধেবেলা? এই কথা বলতে বলতে সেই ব্যক্তি সারদা মায়ের কাছে এগিয়ে এলো। তার প্রশ্ন শুনে সারদা মা উত্তর দিলেন, যাব পূবে। সারদা মাকে দেখে সেই ব্যক্তির ভাবান্তর হলো। সে বলল, ভয় নেই। সারদা মা তখন তাকে সাহস করে বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেল, আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালী মন্দিরে থাকেন, আমি তার কাছে যাচ্ছি। সারদা মায়ের সামনেই ডাকাত সর্দারের মনে পরিবর্তন আসে। সে রূপান্তরিত হয় ডাকাত সর্দার থেকে স্নেহময় পিতাতে। ডাকাত সর্দার সাগর সাঁতরা সন্ধেবেলা এই
তেলোভেলোর ফাঁকা প্রান্তরে মা সারদা দেবীর মধ্যেই দেখেছিলেন তার আরাধ্যা দেবী কালীকে। দীর্ঘকায় সাগর সাঁতরা শরীরে ছিল অসীম শক্তি, মাথা ভর্তি ঝাঁকড়া কালো চুল, মাথায় বাঁধা থাকতো লাল ফেটটি, দোকানে ঝুলতো মাখড়ি। সাগর সাঁতরা যখন রাতের খাবার খেয়ে মুখ ধুতো তার আওয়াজ গ্রামের সবাই শুনতে পেত। তারা বুঝতো সাগর সাঁতরার খাওয়া শেষ হয়েছে। ডাকাত বাবা সাগর সাঁতরা ছিল নামকরা লাঠিয়াল। এছাড়া তার অন্য একটি পরিচয় ছিল, সে পরিচয় হলো স্বভাব কবি। গ্রামের মধ্যে যখন যাত্রা হতো তখন সাগর সাঁতরা যমরাজের ভূমিকায় অভিনয় করত। রাত্রিতে নিজের কুঠিরে সারদামাকে রেখে দিয়ে পরদিন ডাকাত বাবা সাগর সাঁতরা তাকে নিজে পৌঁছে দিয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে। তেলোভেলোর এই তেপান্তরের মাঠের সঙ্গে সাগর সাঁতরা তাদের পূজিতা দেবী কালী ও মা সারদার নাম মিলমিশে একাকার হয়ে আছে, যা মানুষের মুখে মুখে এখনও প্রচার পায়। তাই ইতিহাসের পাতায় মা সারদার সাগর বাবা আজও অমর হয়ে আছে। আর এক দুর্ধর্ষ ডাকাত শনি ভাঙর, তার আরাধ্যা দেবী শ্বেতকালী। আসুন বন্ধুরা, শুনে নি এই শনি ভাঙর ডাকাতের শ্বেতকালীর গল্প। ডাকাত সর্দার শনি ভাঙর ভীষণ ভয়াল ডাকাত সর্দার। এই ডাকাত সর্দারের পূজিতা ডাকাতে কালী মন্দির রয়েছে হুগলি জেলার রাজবল্লভহাটে। দেবীর নাম শ্বেতকালী। দেবী শ্বেতকালীর সামনে ডাকাত সর্দার শনি ভাঙর তার কাজ সিদ্ধি করতে যাওয়ার আগে পুজো দিত। আর সে পুজো মানেই রক্ত, পশু থেকে মানুষ বলি। এক সময়ের জঙ্গলে পরিপূর্ণ এই এলাকার অলিখিত মালিক ছিল শনি ভাঙর। তার বলির সময় বাজত ঢাকের আওয়াজে গভীর রাতে অনেকেরই ঘুম ভেঙে যেত। বিছানায় মুখ ঢেকে শুয়ে থাকতো অনেকেই। মানুষ জানতো কাদের পুজো হচ্ছে, ওরা যে সাক্ষাৎ জম। শনি ভাঙর এই দেবী ও মন্দির পরবর্তীতে এক ব্রাহ্মণের অধিকারে চলে আসে। ডাকাত সর্দার শনি ভাঙরের শ্বেতকালীকে নিয়ে একটি গল্প শোনা যায়। গল্পটি ছিল এই রকম। এই এলাকার জমিদার সদানন্দ রায়ের পূজিতা গৃহদেবীর নাম ছিল গৌরী। দেবী গৌরীর মন্দিরে প্রতিদিন এক মহিলা ফুলের যোগান দিত। সেই ফুলই হতো দেবী গৌরীর প্রতিদিনের পুজো। এই মহিলার ছিল ফুলের বাগান। তার বাগানের মধ্যে পুকুরে লাল সাদা পদ্ম ফুলও ফুটত, আর বাগানে ফুটত নানান রকম ফুল। একদিন এক জ্যোৎস্না রাতে সেই ফুল দেওয়া মহিলার সামনে এসে দাঁড়ালো এক সুন্দরী বালিকা। সে অনুরোধ করলো তাকে একটি রক্তজবা, বেলপাতা ও তার রক্তপদ্ম দিয়ে একটা মালা গেঁথে দিতে হবে। বালিকার অনুরোধ ফেরাতে না পেরে মহিলা সেই বালিকার হাতে মালা তৈরি করে দিয়ে দিল। কিন্তু মালা দেওয়ার পর তার মনে হলো জমিদার বাড়ির দেবী গৌরীর পুজোর ফুল অন্যকে দেওয়া হয়তো ঠিক হলো না। জানতে পারলে জমিদার বাড়ির লোকেরা তাকে বকাবকি করবে। চিন্তার ভাঁজ পড়ল মহিলার কপালে। তাই দেখে সেই বালিকা তাকে অভয় দিয়ে বলল, তুমি চিন্তা করো না, কেউ তোমাকে কিচ্ছু বললে আমি তাকে শাস্তি দেব। কিন্তু বালিকার মুখে কথা শোনার পরেও মহিলার চিন্তা দূর হলো না। এরপরেই সেই সুন্দরী বালিকা দেবী কালীর রূপ ধরে ফুলের মালা দেওয়া মহিলার সম্মুখে আবির্ভূত হলেন। মহিলার হলো দেবী দর্শন। পরদিন জমিদার বাড়িতে গিয়ে ফুল দেওয়া মহিলা সব কথা খুলে বলল। তার কথা শুনে জমিদার বিষয়টি তদন্ত করার জন্য পরদিনই নিজে ওই বাগানে হাজির হলেন, কিন্তু তিনি কিছু দেখতে পেলেন না। পুনরায় জমিদার মহিলার কাছ থেকে আগের দিন রাতের বর্ণনা শুনলেন। এই ঘটনার কিছুদিন পর ওই এলাকা দিয়ে যেতে গিয়ে এক বণিক জমিদার সদানন্দ রায়ের সঙ্গে দেখা করে জানালেন এই অলৌকিক ঘটনা। বণিক তার ব্যবসার মালপত্র নিয়ে বজরা থেকে নদীপথে যাচ্ছিল। হঠাৎ আরম্ভ হলো দুর্যোগ। বণিকের বজরা তখন দুর্যোগের মধ্যে পড়ে ডুবে যেতে আরম্ভ করেছে। এই সময় দেবী আবির্ভূতা হয়ে বণিক ও তার বজরাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেন। জমিদার সদানন্দ রায় বণিকের মুখে শুনলেন দেবী রূপের কী রকম। সে যা বর্ণনা দিল তার সঙ্গে ফুল দেওয়া মহিলার বর্ণনা মিলে গেল। দুজনার বর্ণনাই এক। ওই বর্ণনা ডাকাত সর্দার শনি ভাঙরের পূজিতা দেবী শ্বেতকালীর রূপী। এরপরেই জমিদার সদানন্দ রায় প্রতিষ্ঠা করলেন সেই ডাকাত কালীকেই, নাম দিলেন শ্বেতকালী। কিন্তু সাধারণ মানুষ বা তীর্থযাত্রীর দল যেই এখানে পুজো দিতে আসে বা মানত করে
তারা কিন্তু বলে শনি ভাঙরের ডাকাতকালী। শ্বেতকালী এই নামেই জমিদার সদানন্দ রায় দিলেও ডাকাতে কালী হিসেবেই দেবী এখানে চিহ্নিত। পুজোর সময় দেবীর নামের সঙ্গে ডাকাত সর্দার শনি ভাঙরের নামও উচ্চারিত হয় রাজবল্লহাটে। তাই শনি ভাঙর না থেকেও সে অমর হয়ে রয়েছে এখানে। এটাই শনি ভাঙরের জয়। আর এক দুর্ধর্ষ ডাকাত কালাচাঁদ, তার আরাধ্যা দেবী সিদ্ধেশ্বরী। আসুন শুনে নি কালাচাঁদের আরাধ্যা দেবীর গল্প। হুগলি জেলার কালীগড়, বর্তমানে কেলেগড় হিসেবেই চিহ্নিত এই জায়গা। কেলেগড় বলাগড় জিরাট একই রাস্তার উপর। অতীতে এই গ্রামটি ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। পাশ দিয়ে প্রভাবিত হতো ভাগীরথী। বন্য জীবজন্তু ঘুরে বেড়াতো এই জঙ্গলে। ডাকাতির স্বার্থে ডাকাতরা এই এলাকা নিয়ে একটি কথা প্রচার করে দিয়েছিল। পরে সেটাই কিংবদন্তি রূপান্তরিত হয়। তারা বলতো এখানে সতীর বলয় বা বালা পড়েছিল, এটা পীতস্থান। সেজন্য ডাকাতে কালী সিদ্ধেশ্বরী থানকে বলা হয় বলোয়া পীঠ। ডাকাতরা এই জঙ্গলে দেবী সিদ্ধেশ্বরীর বিগ্রহ স্থাপন করে। নিষ্ঠার সঙ্গে দেবীর পুজো করত ডাকাত দল। পুজোর শেষে পশু বলি থেকে নরবলি দিত তারা। সিদ্ধেশ্বরীর সঙ্গেই রয়েছে শিবের মন্দির। মন্দিরে রয়েছে মহাকাল ভৈরব। দেবীর সিদ্ধেশ্বরীর প্রতিষ্ঠাকাল সম্পর্কে কিছু জানা যায় না এখানে। বেনেপুর গ্রাম বাঁশবেড়িয়ার কাছেই। বেনেপুর গ্রামের এই জমিদার নাম ছিল কালাচাঁদ। দিনের বেলায় জমিদারের আচরণ দেখে মনে হতো পরম ধার্মিক ব্যক্তি, বৈষ্ণব। দান করত গরিবদের জন্য। এলাকার মানুষেরা বলতো ভালো জমিদার। কিন্তু এই জমিদার ছিল কুখ্যাত ডাকাত সর্দার। তার ডাকাতির এলাকা ছিল বিশাল। স্থলপথ ও জলপথ দুটোতেই সে ডাকাতি করত। কালাচাঁদের বাড়ির এক কোণে ছিল একটি মন্দির। সেই মন্দির স্থাপিত ছিল ভীষণাকৃত দেবী কালীর মূর্তি। জমিদার কালাচাঁদ দেবী সিদ্ধেশ্বরীর পুজো দিয়ে দলবল নিয়ে ডাকাতি করতে বের হতো। বের হবার আগে সিদ্ধেশ্বরীর সামনে দিত ছাগবলি থেকে নরবলি পর্যন্ত। রাত্রিতে জমিদারের পুজো বাড়ি আনন্দে মেতে উঠত। গ্রামের মানুষ বুঝতেই পারত না জমিদার বাড়ির মধ্যে পুজোর সময় নরবলি হচ্ছে। বাস্ত ঢাকের আওয়াজে রাতের নিস্তব্ধতা ভেঙে অনেক দূর পর্যন্ত চলে যেত। ডাকাতি করতে যাওয়ার সময় কালাচাঁদ ও তার দলবল রক্তের তিলক কপালে দিয়ে ডাকাতি করতে যেত নির্দিষ্ট জায়গায়। কালের নিয়মে অনেক কিছুই পরিবর্তন হয়, কারণ এই জগৎ পরিবর্তনশীল। হয়তো কালের নিয়মেই এই ডাকাত সর্দার জমিদারির নাম অনুসারেই এই জায়গার নাম হয়েছে কালীগড় বা কেলেগড়। আর কালাচাঁদের আরাধ্যা দেবী কালী সিদ্ধেশ্বরী নামে পরিচিত পেয়ে গিয়েছেন। পরবর্তীকালে কেলেগড়ের অধিকারী বংশের পূর্বপুরুষেরা এই দেবীর পূজারী ছিলেন। সে যাই হোক, কালাচাঁদ, কেলেগড় আর সিদ্ধেশ্বরী তিনটি নামেই একসঙ্গে উচ্চারিত হয়। আর এই জন্যই সার্থক কালাচাঁদ। ডাকাত হয়েও সে সার্থক। আর এক দুর্ধর্ষ ডাকাত বুধ আচার্য, তারও আরাধ্যা দেবী ছিলেন মা সিদ্ধেশ্বরী। আসুন শুনে নি তার গল্প। ত্রিবেণী বাংলার প্রসিদ্ধ স্থান। তিনটি নদীর সঙ্গমস্থল, ভাগীরথী, কুন্তী, সরস্বতী। আর এই জন্যই নাম ত্রিবেণী। হুগলি জেলার মগরা থানার এলাকার একটি জনপদ ত্রিবেণী। অবশ্য এখন কুন্তী ও সরস্বতী প্রায় মজে গিয়েছে। মগরা থানা এলাকার অন্য একটি জনপদ বাসুদেব ত্রিবেণীর থেকে খুব বেশি দূর নয়। এই গ্রামেই প্রতিষ্ঠিত হয়েছে দেবী সিদ্ধেশ্বরী, ডাকাতি কালী নামেই পরিচিত। গভীর বনজঙ্গলে ঘেরা এই গ্রামটি ছিল বিখ্যাত ডাকাত সর্দার রঘুর ভাই বুধর আস্তানা। সে বিভিন্ন জেলাতেই ডাকাতি করত তার দলবল নিয়ে। কলকাতা, সুতানুটি ছিল তার ডাকাতি এলাকার মধ্যে। বনজঙ্গলে ঘেরা গাছপাছালির মধ্যে এক ছায়া ঘেরা পরিবেশে একটি মন্দির। একচূড়া বিশিষ্ট এই মন্দির অতীতের স্মৃতি বহন করে জঙ্গলের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে। মন্দিরের পাশে ছিল একটা বটগাছ, কিন্তু এখন সেই বটবৃক্ষের কোনো অস্তিত্ব নেই। এখানেই পঞ্চমুণ্ডির উপর পূজিত হতো বুধর কালী। সেই বিগ্রহটি এখন আর দেখা যায় না। কালের করাল গ্রাসে সেই দেবী মূর্তি হারিয়ে গিয়েছে। বুধ ডাকাতের বিগ্রহটি দেখতে ছিল বড় বড় চোখ, বড় জিভ,
দেখলেই গা শিউরে উঠত। এই দেবীর সামনেই বুধো ডাকাতি করতে যাওয়ার আগে পশু বলি থেকে নরবলি দিয়ে তবে বের হতো, যাতে দেবী তৃপ্ত হন। তার কাজ যাতে সফল হয় তার জন্য বুধো দেবী কালীর কাছে প্রার্থনা করত। জঙ্গলের মধ্যে বুধো খুব জাঁকজমক করে পুজো করত। জনশ্রুতি বুধো প্রায় সব ডাকাতিতেই সফল হতো। একবার পুজো শেষে নরবলি দিয়ে ডাকাতি করতে গিয়ে বুধোর দল বাধাপ্রাপ্ত হয়। দলের অনেকেই ধরা পড়ে। বুধো কোনো ক্রমে প্রাণ নিয়ে ফিরে আসে। এই ঘটনার পর ক্ষিপ্ত ডাকাত সর্দার বুধো ক্রোধে উন্মত্ত হয়ে তার আরাধ্যা দেবী কালীকে খড়গ দিয়ে আঘাত করতে থাকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে বুধো দেবীর ক্ষত অঙ্গ দিয়ে ঠিক করে দিয়ে ক্ষমা চেয়ে নেয় দেবীর কাছে। পরে এই বিগ্রহের পরিবর্তন হয়। এখন যে বিগ্রহটি বুধো ডাকাতের কালী বলে পরিচিত সেটি কোনো ভক্ত তৈরি করে দিয়েছেন। মূর্তিটির উচ্চতা 7 ফুট। দেবীর পদতলে মহাদেব। প্রতিদিন পুজো হয় এখানে, তবে জাঁকজমক করে পুজো হয় দীপান্বিতা কালী পুজোর দিন। এই কালী দেবী সিদ্ধেশ্বরী নামে পরিচিত। আরও একটি কথা, বুধোর আরাধ্যা দেবী সিদ্ধেশ্বরী হলেও এই এলাকাতে অনেকেই আবার এই দেবীকে রঘুর কালী বলেও পরিচয় দেয়। আবার অন্যদিকে অনেকে বাঁশবেড়িয়ার বাগাটি ডাকাতে কালী বুধো ডাকাতের পূজিত কালী বলেও মনে করেন। এটিও হুগলি জেলার মগরা থানা এলাকাতে অবস্থিত। এই সময় এই এলাকাতে ডাকাত দলের খুবই আনাগোনা ছিল জঙ্গলে পরিপূর্ণ। আগে এই জায়গাটির নাম ছিল বাঘাটি, এখন বলে বাগাটি। দিনের বেলায় মানুষ এই জঙ্গলের পাশ দিয়ে যেতে সাহস পেত না। রাস্তার এক প্রান্তে এই দেবীর মন্দির, ভীষণ দর্শনা দেবী। মানুষ দূর থেকে প্রণাম করত এই দেবীকে, ভয় কাছে যেত না। ডাকাতদের ভয়ে পুণ্যার্থীরা ঠিকমতো দেবীকে দর্শন করতে যেতে পারত না। এই ছিল ডাকাত সর্দার বুধোর নিজস্ব এলাকা। দেবীর কাছে মানত করে বুধো দলবল নিয়ে ডাকাতি করতে যেত। যাওয়ার আগে দেবীর কাছে নরবলি দিয়ে বেরোতো। বুধোর মতো সব ডাকাতদেরই ধারণা ছিল ডাকাতিতে সফল হতে গেলে মা কালীর সামনে নরবলি দিতে হয়, আর এই নরবলি দিলেই মা সন্তুষ্ট হয়ে তাদের আশীর্বাদ করবে। আর সেই মন্ত্রপ্রুত আশীর্বাদের ফুল নিয়ে ডাকাতি করতে গেলে তারা সফল হবেই হবে। হুগলি জেলা ঘুরতে গিয়ে এই মন্দিরের কাছে গেলেই মনে হয় মন্দিরের ইট কাঠ পাথর যেন ফিস ফিস করে বলছে, আজ বুধো নেই, কিন্তু তোমরা দেখো তার স্মৃতি বুকে নিয়ে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। আর আছি বলেই তো তোমরা বুধোর দেবীকে ভক্তি করে পুজো দিচ্ছ।